ডিজিটাল ছাড়া মোটামুটি স্মার্ট মানি ট্র্যাপ, অল কি লেভেলস, ইকটা হাইজ এন্ড লোস, দেন ওকে। তো এরপরে বাকিটা তো আপনারা ক্লাসে দেখছেন যে আপনার আইআরএল এ আসছে, আইআরএল থেকে আবার ইআরএল, ইআরএল থেকে আবার আইআরএল এ আসবে, আইআরএল থেকে আবার ইআরএল, ঠিক আছে? তো এভাবে আপনার এতটুকু আসছে। দেখেন এখানে এই যে ইআরএলটা আছে, এটার হাই যে নিছে, এটার লিকুইডিটি যে এখানে সুইপ করছে, আপনার দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসার কথা। এখান থেকে আপনার কিন্তু ড্র করার কথা যে আপনার এটাই হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এবং এই যে এই লোটা আছে যেখান থেকে প্রাইস উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আপনার এক্সটার্নাল ইআরএল। এরকম হওয়ার কথা না এখানে? জি, যে প্রাইস ইন্টারনালে যাবে, ইন্টারনাল থেকে আইআরএল থেকে ইআরএল এর দিকে আসবে। তো এখানেই হচ্ছে রেসপেক্ট এন্ড ডিসরেসপেক্টের বিষয়টা আসে, যে প্রাইস এখানে আসার পরে প্রাইস কি এই পিরিয়ডে কে রেসপেক্ট করতেছে কিনা। এটার মানে এই যে আইআরএল এর পজিশন যদি ভালো জায়গায় থাকে, সবকিছুই ঠিক আছে, আমরা দেখতেছি যে লিকুইডিটি সুইপের পরে এই গ্যাপটা তৈরি হয়েছে এবং গ্যাপের পজিশনও ভালো জায়গায় আছে, এর মানে এই না যে এটা 100% কাজ, এটা রেসপেক্ট করতেই হবে। এটাকে আগে প্রাইস ওইখানে যাক, প্রাইস নিজেই বলবে যে এটা কি আসলে ওই করবে নাকি এটা কি ভয়েড করবে। তাহলে এটা কি ভয়েড হয়েছে না রেসপেক্ট হয়েছে? ক্যান্ডেল দেখেই তো বোঝা যায় এটা ভয়েড হয়েছে। এটা ভয়েড হয়ে গেছে। তার মানে এটা যখন রেসপেক্ট করবে না, আমরা আরেকটা বার রেসপেক্ট করব যে এই হায়ার লিকুইডিটি সে আবার ক্লিয়ার করবে। আবার ক্লিয়ার করার পরে এইদিকে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে সে এটা ভয়েড করতে পারতেছে কিনা। যদি এটা ভয়েড যদি না করতে পারে, আবারও টার্টল সুপ হইতে পারে। এটা যদি ভয়েড করতে না পারে, এটা যদি ভয়েড করতে না পারে, তাহলে আবারও এরকম টার্টল সুপ হইতে পারে। এই যে এখান থেকে এখানে ট্যাপ, এই হায়ার লিকুইডিটি সে আবার নিবে, আবার নেওয়ার পরে এই যে হায়ার লিকুইডিটি যে নিতে যাচ্ছে এই ল্যাগটা, এই ল্যাগের যে পিওআই গুলো আছে, এগুলারে যখন ডিসপ্লেসমেন্টের মাধ্যমে সে ভয়েড করবে, তখন এই টার্টল সুপটা কনফার্ম। দেন আপনি ঠিক আছে, তাহলে আপনার এখানে যখন এই লোটাও ব্রেক করে ফেলছে। জি কাইন্ডলি একটু আবার দেন, এটা আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল মনে হয়, বোঝা যায় না। রেকর্ড ক্লাস আছে, ওইখান থেকেও দেখে নেবেন, তারপরে আবার দেখাই দিতেছি। এই যে পিরিয়ড এটা আছে, এটা যেহেতু রেসপেক্ট করে নাই, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই হাইটা, এই হায়ার লিকুইডিটি সে আরেকটা বার ক্লিয়ার করতে চাইতেছে। ঠিক আছে, এটা ক্লিয়ার করছে। ক্লিয়ার করার পর এখানে কিন্তু একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বড়সড় একটা গ্যাপ রাখা গেছে, দেখছেন? ওনার নেটের প্রবলেম। আচ্ছা, এটা তো রেকর্ড আছে, তো রেকর্ডটা আমি গ্রুপে পরে দিয়ে দিব। তো এটাকে সে যদি রেসপেক্ট করে, তার মানে এখানেও স্যার আটকে আসতেছে ভাইয়া। হাইটাকে সে এখানে ভয়েড করতে পারে ইমব্যালেন্সের সাথে, তখন এটা হচ্ছে একটা মোটামুটি কনফার্ম টার্টল সুপ। আর যদি ভয়েড না করতে পারে, এই হায়ার লিকুইডিটি সে আরো একবার নিতে পারে। আপনার ইম্পর্টেন্ট এরিয়াতে বা কি লেভেলে যাওয়ার পরে কয়েকবার টার্টল সুপ হইতে পারে, কয়েকবার। কিন্তু কোনটা ভ্যালিড টার্টল সুপ কিভাবে বুঝতে পারবেন? এটাই আমার অ্যাকচুয়াল টার্টল সুপ। ওকে, তাহলে এখান থেকে যদি আপনার ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ড্র করা শুরু করেন, আপনার এখান থেকে যে প্রাইস উপরের দিকে যাচ্ছে, তাহলে ইআরএল হচ্ছে এখানে এটা, ইআরএল হচ্ছে এটা, আইআরএল কোনগুলা? ভলিউম ইমব্যালেন্সড আইআরএল। এরপরে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা আইআরএল। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাও আইআরএল। আইআরএল এর পজিশন কোনটার ভালো? এটার পজিশন ভালো। তো এটা পর্যন্ত গেলে আমরা তখন সেল করব, আর যদি না যায় দেখি প্রাইস কি করে। প্রাইস যে সবসময় এতটুকু পর্যন্ত যাবেই যাবে এরকম কোনো কথা নাই। অ্যালগোরিদম এই পিরিয়ডে ধরেও কিন্তু মার্কেটে
বেয়ারিশ করতে পারে। তো যেটা করছে যে ভলিউম ইমব্যালেন্স ধরে মার্কেট আবার বেয়ারিশ। তো এখন এখান থেকে যখন প্রাইস আবার বুলিশ হচ্ছে, এই যে একটা সুইং লো কনফার্ম করছে, বুলিশ হচ্ছে, তখন প্রাইসের জন্য ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কি কি? এইটা আছে, এই হাইটা লিকুইডিটি এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এইটা এইটা এই হাইটাকে আমি যদি এটা দিয়ে দিই, এটাও ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি এবং এটাও ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। প্রাইস কি করছে? এটার আশেপাশে গিয়ে এখান থেকে আবার সরে নিচের দিকে চলে আসতেছে, ঠিক আছে? এখানে আবার সুইং লো তৈরি করছে, একটা সুইং লো কনফার্ম করার পর প্রাইস আবার উপর দিকে যাচ্ছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা প্রাইসের জন্য আপনার ইন্টারনাল হিসাবে কাজ করতেছে, এই সুইংটা ইন্টারনাল হিসাবে কাজ করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে রেঞ্জ ইউজ করে দেখবো যে পজিশন কোথায় আছে প্রাইস। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় আছে? ডিসকাউন্টে। ডিসকাউন্টে আছে। তাহলে এটা কি আমরা ইউজ করতে পারবো যত এখানে রেসপেক্ট করুক, না। নিচের দিকে সরে আসুক? না। তাহলে এই যে হাইটা আছে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এই যে হাইটা আছে, এই হাইটা কোথায় আছে? প্রিমিয়ামে আছে। প্রিমিয়ামে আছে। তো এটাকে আপনি অ্যাজ এ কি লেভেল হিসাবে এখানে ইউজ করতে পারবেন, এটাকে আপনি কি লেভেল হিসাবে ইউজ করতে পারবেন, এটাকে। ওকে, তো তাহলে এই যে ইন্টারনাল নিয়ে আবার এক্সটার্নালের দিকে আসতেছে। এক্সটার্নাল তাহলে এখন কোনটা? আচ্ছা বলেন তো, এক্সটার্নাল কোনটা? আমি ড্র করি, এটা আসলে সঠিক কিনা আপনারা বলুন। এটা এক্সটার্নাল, রাইট? আমি কি ঠিক ঠিক ড্র করছি? না ভাইয়া, নিচের সিনটা সবচেয়ে নিচে। এটা জি, এটাই। এটা এক্সটার্নাল। রাইট, একবারে মনোযোগী করুন। এটাই হচ্ছে অরিজিনাল এক্সটার্নাল। এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এক্সটার্নাল সবসময় বাহিরের হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার এক্সটার্নাল। এন্ড এক্সটার্নাল নেওয়ার পরে যখন এই যে আপনার এই লোটা আছে, এই লোটাও যখন লিকুইডিটি নিয়ে নিছে, এই যে এখানে দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আপনি দুইটা ভাবে ইউজ করতে পারবেন। এই যে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার সময় যে গ্যাপটা তৈরি করছে না, এই গ্যাপটাকে আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন। হয় প্রাইস এটাতে ট্যাপ দিয়ে এই যে লিকুইডিটি, এই লোটা আছে না, এই লো এর লিকুইডিটি নেওয়ার আগে যদি এখানে ট্যাপ দেয়, আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। আর যদি এটাকে একবারে টোটালি ফ্রেশ রেখে প্রাইস আগে এটা ক্লিয়ার করে, তখন আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত ঢুকতে পারেন। ওকে, তাহলে এখানে আপনাকে এভাবে ইআরএল এন্ড আইআরএল আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, এখন যে প্রাইস যে এতটুকু পর্যন্ত গেছে, আমি কি আবার নতুন করে ইআরএল এটাকে মার্ক করব? যে প্রাইস তো আবার আইআরএল এর দিকে গেছে, এখন কি আমার নতুন করে ইআরএল এটা হবে? এই লোটা কি ইআরএল হবে? না ভাই, জি ভাইয়া হবে। না না, উপরটা হবে ভাইয়া। কেন হবে? কেন হবে? কারণ এটা ভাই সুইপার না প্রিভিয়াসের স্ট্রং লিকুইডিটি নিয়ে নিছে, টার্টল সুপ করে ফেলছে। স্ট্রং কি লেভেল আছে এটা? না ভাই, এটা আপনার করছে, আইআরএল ঢুকে গেছে এটা। ভাই আরে কেমন বেটা সুইপ হইছে? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে ভাই। বুঝে নিছি, ডেলিভারি মার্ক করে রাখছি ভাই। ভাইয়া স্ক্রিন তো ক্লোজ হয়ে গেছে। হ্যালো, জি ভাই।
এবার কি দেখা যায়? না ভাইয়া দেখা যায় না। দাঁড়ান স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ সৌরভ ভাই এখানে বলেন কে কে জানি বলছেন ইআরএল কেন ইআরএল হবে, আর যদি ইআরএল না হয় কেন ইআরএল হবে? কারণ হচ্ছে ভাই, আপনার ওইটা first time- প্রিভিয়াসের স্ট্রং লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট টার্টল সুপ করছে, তার বেয়ারিশ সাইডের লিকুইডিটিটা বুলিশ সাইডে শিফট হয়ে গেছে। মান্থলি অর্ডার ব্লক, ভাই, monthly একটা order block আছে। এবং হ্যাঁ মান্থলি অর্ডার ব্লকে মানে তার মানে হচ্ছে হায়ার টাইম ফ্রেমে ঢুকে গেছে। হায়ার টাইম ফ্রেমে কিন্তু এখানেও ঢুকছে, ঠিক আছে? তো একটা টাইম ফ্রেমের মধ্যে মাল্টিপল আপনার এই যে সুইং লো গুলো আছে এগুলা মাল্টিপল বার আপনার করতে হয়, এই যে টার্টল সুপ হয়, ঠিক আছে? যে এখানে একবার হইলো, এখানে এগেইন আবার হইতেছে। তো এটা টার্টল সুপ কিনা কিভাবে বুঝতে পারবো? এই পিডিআর গুলো আছে এগুলা ভয়েড হবে, এবং যদি ভয়েড নাও করতে পারে এগুলার কাজ কমপ্লিট করে এই কিন্তু আবার এই দিকের যে পিডিআর গুলো আছে এগুলা ধরে ওই আবার ঠিক কন্টিনিউ করে দেবে। তার মানে বুঝলাম যে হায়ার টাইম ফ্রেমের পিডিআর তে ঢুকছে এবং একটা স্ট্রং লো এর লিকুইডিটি ক্লিয়ার করছে, তখন আর এটাকে ইআরএল হিসাবে আমরা ইউজ করতে পারবো না। তখন আমাদের ইয়াটা শিফট হবে কখন? এই যে এখানে ট্যাপ দেওয়ার পরে যখন নিচের দিকে আসতেছে এই যে গ্যাপটা আছে এটা আমাদের জন্য এখন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হিসেবে কাজ করতেছে ইআরএল, আইআরএল, এবং এক্সটার্নাল হিসেবে কাজ করতেছে। জি ওকে জি জি ক্লিয়ার মোটামুটি আইআরএল ইআরএল? জি ভাইয়া। তাহলে আপনাদের কাজ হচ্ছে মার্কেটে যতগুলা ইয়া আছে পেয়ার আছে ফরেক্স এর সবগুলা পেয়ার দেখবেন, পেয়ার দেখা টার্টল সুপ দেখবেন, ইআরএল আইআরএল দেখবেন। এই যে যেদিকে তাকান দেখবেন এই যে টার্টল সুপ হচ্ছে, যেদিকে তাকান টার্টল সুপ, আইআরএল টু ইআরএল, ইআরএল টু আইআরএল। তো এগুলা দেখবেন এন্ড দেন হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই এন্ড লো গুলা মার্ক করবেন, এন্ড ওইগুলা কিভাবে কাজ করতেছে এন্ড ওই হাই লো গুলার পজিশন কোথায় এই জিনিসগুলা দেখবেন। ওকে, আজকে একটা ট্রেড নিয়েছিলাম ইউএসডি জেপিওয়াই তে, এখন দেখি কোন পজিশনে আছে। এই যে বেয়ারিশ এফবিজি যেটা সেটা ফুললি ভয়েড হওয়ার পরে যখন প্রাইস নতুন করে এখানে বুলিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এটা ডিলিট করে দিই। নতুন একটা গ্যাপ তৈরি করছে, নতুন গ্যাপ তৈরি করার পরে আমি যদি 4 আওয়ার্সে যাই, টাইমটা অন করি, ডলার ইন্ডেক্সও দেখলাম যে আপনার যে ইয়ার গ্যাপটা আছে না ওই গ্যাপেও ট্যাপ দেয় না এখনো পর্যন্ত। আপনার উইকলি যে গ্যাপটা আছে এই গ্যাপে এখনো পর্যন্ত ট্যাপ দেয় না, যে কারণে ইউএসডি জেপিওতে আমি আরো ট্রেড করতে সাহস পাইছি। ইভেন হচ্ছে ডলার ইন্ডেক্সে আপনার দেখবেন যে আপনার সিবিডিআর এর হাইতে নিয়ে নিচ্ছে। আচ্ছা সিবিডিআর এখন না বলি, পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। নেওয়ার পরে আমি মোটামুটি একটু কনফিডেন্সের সাথে এখানে একটা সেল নিতে পারছি। নতুন একটা ফান্ডে ট্রেড করতেছি, দেখা যাক হয়তো বা কয়েকদিনের মধ্যে 1-2 দিনের মধ্যে পাস হয়ে যাবে। এটা এক ট্রেডে আমি এখান থেকে ডিরেক্ট বের হয়ে গেছি। 1:3 মতো দিছে। আমি এই লো থেকে একবারে 3 পুরাটাই খাইতে পারতাম, 3 পুরাটাই দিতে পারতাম, কিন্তু এই যে এশিয়ান লো এর কারণে আমি এখানেই বের হয়ে গেছি, একটু আগে বের হয়ে গেছি, এশিয়ান লোতে আমি বের হয়ে গেছি। এখানে টিপি সেট করা ছিল, এখান থেকে বের হয়ে গেছে। এখন দেখেন এই যে ডলার ইন্ডেক্সের একটা অ্যানালাইসিস দিছিল সৌরভ ভাই সম্ভবত। ডলার ইন্ডেক্স এই যে 4 আওয়ার্সের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে না, এটা ধরে আপনার উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই গ্যাপটা ধরে উইকলি গ্যাপে আসার পসিবিলিটি বেশি।
দেখা যাক এবার প্রাইস কি করে। এখান থেকে উইকলিতে আসার পরে উইকলি গ্যাপটা যদি মানে মার্কেট রেসপেক্ট করে, তখন আপনার ইউরো ইউএসডি এর সেটআপ এরকম হবে। ইউরো ইউএসডি তে আপনি সেল প্ল্যান করতে পারবেন। ভাইয়া জিবিপি ইউএসডি দেখি। হুম শুনতেছি। ভাইয়া একটা উইকলি বা একটা ডেইলি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ, এটা আমার ডিসকাউন্টটা আছে। এখন আমি হুম। ওখানে কি আমি এই যে গ্যাপটা ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে ওখানে কি আমি ডেলিং রেঞ্জ দিয়ে আমি শিওর হইতে পারবো যে এটা আমার এখন এই গ্যাপটা ডিসকাউন্টে এসে আমার ট্যাপ দিছে? অনেক সময় তো আর একটু উপর থেকে মার্কেট উপরে চলে যায়, এখানে আমি কি ডেলিং রেঞ্জ লাগাইতে পারবো? গ্যাপটা, শুধু গ্যাপটা। শুধু গ্যাপটাতে কি এভাবে ধরেন আপনার এই গ্যাপ এটা এত বড় গ্যাপ, হ্যাঁ, এটার মধ্যে আপনি ডিলিং রেঞ্জ ইউজ করতে পারেন এভাবে। হ্যাঁ, 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 মানে না, শিওর। এভাবে আপনি ইউজ করেন না, আপনি প্রিমিয়াম ডিসকাউন্ট ওইখানে ইম্পর্টেন্ট এরিয়া দেখবেন। আর আপনার ইম্পর্টেন্ট এরিয়া যদি উপরে হয়, আপনি হ্যাঁ। উপর থেকে বাই করতে পারবেন, সমস্যা নেই। আপনার ইম্পর্টেন্ট এরিয়া যদি নিচে হয়, আপনি নিচ থেকে বাই করবেন। এখানে আপনার এই শুধু গ্যাপের মধ্যে প্রিমিয়াম ডিসকাউন্ট দেখার দরকার নেই, শুধু ইম্পর্টেন্ট তাহলে এরিয়া। আপনার ইম্পর্টেন্ট এরিয়া আপনার কোন জায়গায় এসএল, আছে, উপরে আচ্ছা আছে না হাসান নিচে? ভাই, ইম্পর্টেন্ট এরিয়া থেকে এসএল কি ইম্পর্টেন্ট এরিয়ার লোতেই দিব? না না না, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আপনি বলতেছেন যে ধরেন আমার এখানে একটা ইম্পর্টেন্ট এরিয়া আছে এই হুম। জায়গায়, আর নিচের অংশটাই ইম্পর্টেন্ট এরিয়া, এরকম। And আমার কি ট্রেডটা এরকম হবে কিনা, যে ইম্পর্টেন্ট এরিয়াতে ট্যাপ দেওয়ার সাথে সাথে আমার বাই ট্রেড নিয়ে নিব, এবং স্টপ লস হচ্ছে এই এতটুকু পর্যন্ত বা একটু নিচে দিয়ে আমি উপর দিকে টার্গেট দিব, এরকমই তো বুঝাইতে চাইতেছি। না ধরেন আমি হচ্ছে আপনার ডেইলি থেকে মার্ক করতে করতে 4H এসে ইম্পর্টেন্ট এরিয়া শেষ করলাম। এবারটা আপনার ডেইলির ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানে একদম মাঝখান সোজা করে ইম্পর্টেন্ট এরিয়া পাইলাম। ওটা ইম্পর্টেন্ট এরিয়া আমি 4H থেকে মনে করেন যে আমি হচ্ছে আপনার বাই দিব এটা, তাই না? এখন বাই দেওয়ার জন্য আমি তো একটা স্টপ লস দিব। ধরেন আপনার 4H থেকে 4 ঘন্টা থেকেই ট্রেড নিব। তো আমার এখানে স্টপ লসটাকে আমি আপনার ডেইলির লোতে দিব নাকি ওই যে ইম্পর্টেন্ট এরিয়ার ওই লোতে দিব? না, অতটুকু পর্যন্ত আমরা এখনো যাই নাই। আমরা অতটুকু পর্যন্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আপনি যেভাবে বলতেছেন ওইভাবেই স্টপ লস হবে না। স্টপ লসটা এইভাবেই হবে যে আপনার ধরেন এটাই সিআরটি ক্যান্ডেল, এটাই সিআরটি লো এবং এটাই সিআরটি হাই। ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে কোথায়? এই জায়গায় ইম্পর্টেন্ট এরিয়া। তাহলে আপনার স্টপ লস এটা এখন দেখানো উচিত না, তারপরেও যেহেতু আপনার মনে এই প্রশ্নটা জাগছে এই জন্য দেখা দিতেছি। আপনার 4 আওয়ার্স এর সিআরটি থেকে আমরা মোটামুটি ধরেন 5 মিনিটে শিফট করছি। 5 মিনিটে শিফট করার পরে প্রাইস ইম্পর্টেন্ট এরিয়াতে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। ইম্পর্টেন্ট এরিয়াতে ট্যাপ দিছে, ট্যাপ দেওয়ার পরে তখন হচ্ছে এখানে যদি আমাদের মডেল 1 তৈরি করি, আমাদের অনেক এন্ট্রি মডেল আছে। ভাই একটু মিউট করেন রাজু ভাই, মিউট করে কথা বলেন। যদি আমাদের এখানে মডেল 1 তৈরি করে, সিএসডি তৈরি করে, মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করে, তাহলে আমরা এখান থেকে বাই করব। এখান থেকে বাই করব, স্টপ লস একবারে এতটুকু দেওয়ার দরকার নাই, জাস্ট এই লো পর্যন্ত থাকবে। প্রাইস এখানে ট্যাপ দিবে, আমাদের লিমিট অর্ডার হিট করবে, অর্ডার রান হবে, দেন প্রাইস উপর দিকে যাবে সিআরটি হাই পর্যন্ত। বুঝছেন? মানে ইম্পর্টেন্ট এরিয়ার মানে এই না যে ইম্পর্টেন্ট এরিয়াতে আসার পরে আমরা একবারে এখানে পেন্ডিং লাগাই দিব, ইম্পর্টেন্ট এরিয়াতে ট্যাপ দেওয়ার সাথে সাথে আমরা বাই করে ফেলবো না। ইম্পর্টেন্ট এরিয়াতে আসার পরেও এটা কি আসলে রেসপেক্ট করতেছে কিনা এটা দেখবো, এন্ড দেন হচ্ছে আমরা মার্কেটে ঢুকবো। এখান থেকেই লিমিট লাগাই দিব। যত ইম্পর্টেন্ট এরিয়া হোক, এটা কি 100% কাজ করবে?
কাজ করবে না। তো আমাদেরকে দেখতে হবে যে আসলে এটা রেসপেক্ট করতেছে কিনা। যদি রেসপেক্ট করে, টাইম ঠিক আছে আমাদের, দেন হচ্ছে আমাদের মডেল ক্রিয়েট করবে, আমাদের এন্ট্রি মডেল যেগুলো আছে ওই এন্ট্রি মডেল কোন মডেলের জন্য, কোন সিআরটির জন্য কোনটা, ওইটা যখন তৈরি হবে দেন হচ্ছে আমরা মার্কেটে ঢুকবো। স্টপ লস এতটুকু টানার কোনো দরকার নেই, এতটুকু টানলেই হবে। সমস্যা নাই, আমি দেখাই দিব কোন সময় স্টপ লস কতটুকু টানতে হবে। ওকে, ভাই ওই যে আমার একটা কোশ্চেন ছিল হাসান ভাই, ওই যে তখন ডেলিং রেঞ্জ নিয়ে। ও আচ্ছা, ডেলিং রেঞ্জ। ধরেন এই লো এ লিকুইডিটি সুইপ করার পরে প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করছে, এই গ্যাপটা তৈরি করছে, মানে এই গ্যাপটা আপনি ধরেন মার্ক করলেন, ডেইলি টাইম ফ্রেমে এটাকে মার্ক করলেন এবং আপনি দেখলেন যে এটার পজিশন কোথায় আছে। ডেইলি এফপিজি কোথায় থেকে মার্ক করলেন, যে এই লো থেকে এতটুকু পর্যন্ত মার্ক করলেন, এই হাই পর্যন্ত। কারণ এটা আপনার ডেইলি টাইম ফ্রেমে দেখলেন যে এটা ডিসকাউন্টে আছে। তো লোয়ার টাইম ফ্রেমে আপনি কিভাবে দেখবেন, যে আপনি ধরেন 1 আওয়ারে চলে গেলেন, বা 30 মিনিটে চলে আসছেন। 30 মিনিটে যখন আপনার তো হায়ার টাইম ফ্রেমের মোটামুটি আপনার যে পজিশনটা ওইটা তো ঠিক আছে, তাহলে আপনি লোয়ার টাইম ফ্রেমে কিভাবে করবেন? আমার সর্বপ্রথম দেখতে হবে যে আমার হায়ার টাইম ফ্রেম ঠিক আছে কিনা। যদি দেখতেছি যে এই হায়ার টাইম ফ্রেম ঠিক আছে, এইবার যে এতটুকু যে উপরের দিকে উঠছে এটা হচ্ছে 30 মিনিট, এবার আপনাকে ইউজ করতে হবে এই লো থেকে, এই যে হায়ার টাইম ফ্রেমে যেখানে ট্যাপ দিছে এইখান থেকে এতটুকু পর্যন্ত আপনাকে ইউজ করতে হবে। বুঝছেন এবার? ভাই, আমি তো ওয়ান ডে থেকে তো 4 আওয়ার্সে যাবো, মানে যদি আমি এন্ট্রি প্ল্যান করি সিআরটি। ওকে ওকে ওকে, ওয়ান ডে থেকে যখন আপনি ইয়াতে যাবেন, 4 আওয়ার্সে যাবেন, ডেইলিতে ট্যাপ দেওয়ার জন্য অপেক্ষা করবেন। ডেইলিতে ট্যাপ দেওয়ার পর যদি ডিসপ্লেসমেন্ট দেখায় আপনি এখানেও ইউজ করতে পারবেন, এই যে এখানেও ইউজ করতে পারবেন, অথবা এই লো থেকে আপনি এখানেও ইউজ করতে পারবেন। এটা তো পরের বিষয়, এই যে এই লেগটা তো পরের বিষয়। আপনি তো এখান থেকে মার্কেটে ঢুকবেন, এই যে এখান থেকে মার্কেটে ঢুকবেন, তাহলে আপনি এই লো থেকে এতটুকু পর্যন্ত দেখবেন। তাহলে 4 আওয়ার্স এর আপনার জোনটা পাইছেন, Right. এই যে 4 আওয়ার্স এর আপনি এটা পাইছেন। হ্যাঁ পাইছি ডিসকাউন্টে। হ্যাঁ, তার মানে আপনি ডেইলি থেকে 4 আওয়ার্সে রিফাইন করে আসছেন যে 4 আওয়ার্সে এটা আছে। 4 আওয়ার্স থেকে আপনি এবার 30 মিনিটে চলে যান, 1 আওয়ার আপনার এটা ধরতে গেলে মানে ইম্পর্টেন্ট এরিয়ার মতো পড়তেছে আপনার 1 আওয়ার্স পর্যন্ত। এইবার এখানে ট্যাপ দেওয়ার পরের কাহিনী যদি দেখেন যে 15 মিনিটে 30 মিনিটে এখানে ট্যাপ দেওয়ার পরে, তাহলে আপনি এইটুকু জায়গার মধ্যে আপনি ডিলিং রেঞ্জ ইউজ করবেন। আর এখান থেকে এতটুকু পর্যন্ত এটা রাত দরকার নাই, কারণ এটার কাজ তো শেষ। আপনার হায়ার টাইম ফ্রেমে এটা বেরি হয়ে গেছে, ডেইলি 4 আওয়ার্স বা 2 আওয়ার্স পর্যন্ত আইসে এটা আপনি বেরি করে ফেলছেন এই এই জোনটা। তাহলে এই জোনটা আপনাকে আর একবারে 5 মিনিট 1 মিনিটে আইসা লাভ নাই। জাস্ট 2-3টা টাইম ফ্রেম নিচের দিকে আসবেন, এনাফ। এন্ড দেন এখানে ট্যাপ দেওয়ার পরে যে উপরের দিকে যাচ্ছে, তখন হচ্ছে আপনাকে 15 মিনিটে বা 5 মিনিটে আসবেন, আসার পরে আপনি এইভাবে দেখবেন। যে এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি তো 3টা টাইম ফ্রেম ডেইলি 4 আওয়ার্স বা 2 আওয়ার্স পর্যন্ত এই জোনটা আপনি আইডেন্টিফাই করে ফেলছেন যে এটা ডিসকাউন্টে আছে, এখান থেকে আমি বাই করতে পারবো। আমার হায়ার টাইম ফ্রেমের যে পিওয়াইটা আছে এটার পজিশন ঠিক আছে,
এটা আইডেন্টিফাই করে ফেলছেন। এটা আর আপনার 30 মিনিটে 5 মিনিটে আইসা এদিকে ড্র করার দরকার নাই যে এই লো থেকে একবারে আমি এই হাই পর্যন্ত ড্র করে দেখি তো এটা কোথায় আছে, দরকার নাই। আপনার তো 3টা টাইম ফ্রেম নিচের দিকে যেহেতু আসছেন, ডেইলি 4 আওয়ার্স 2 আওয়ার্স 1 আওয়ার্স এগুলা যেহেতু আসছেন, আর নিচে যাওয়ার দরকার নাই, 3টা টাইম ফ্রেম নিচে গেলেই হবে। এরপরে এইখান থেকে যে আপনি এন্ট্রি মডেল খুঁজবেন, আপনি মার্কেটে ঢোকার চেষ্টা করবেন, তখন হচ্ছে আপনাকে এখানে ইউজ করতে হবে। এই লো থেকে আপনার এই হাই পর্যন্ত যেখান থেকে রিটেস্টের জন্য নিচের দিকে নামবে ওইখানে ইউজ করবেন, ব্যাস। এটা তো ভাই যখন আমরা এন্ট্রি মডেলে মানে যাব, ডিলিং রেঞ্জটা আমি সর্বপ্রথম হায়ার টাইম ফ্রেমে দেখবো এটা কোন টাইম ফ্রেমে আছে, এরপর একটু লোয়ার টাইম ফ্রেমে আইসা ইম্পর্টেন্ট এরিয়াগুলোও দেখবো। মোটামুটি আপনার হায়ার টাইম ফ্রেমের ডিরেকশন যখন ফাইন্ড আউট করবেন, এই 2টা 3টা টাইম ফ্রেম দেখে আপনার কি পয়েন্টটা আপনার পিরিয়ড এটা দেখবেন যে হ্যাঁ ডিসকাউন্টেই আছে, তখন হচ্ছে আপনার লোয়ার টাইম ফ্রেমে চলে যাবেন। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আর পুরা জোনটা আপনার এই যে এই লো থেকে এই হাই পর্যন্ত মার্ক করবেন না, এই লো থেকে এই হাই পর্যন্ত মার্ক করবেন না। যদি মার্ক করেন তাহলে দেখেন এখানেও কিন্তু আপনার 15 মিনিটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে, এই জায়গায় আছে, কিন্তু 15 মিনিটের উপরের হায়ার টাইম ফ্রেমের পিরিয়ড হচ্ছে 4 আওয়ার্স এন্ড ডেইলি, এন্ড ডেইলির গ্যাপ রাখা কি প্রাইস কি 15 মিনিটে আসবে? বুঝছেন কি বলছি? জি জি ভাই। হায়ার টাইম ফ্রেম রেখে কি প্রাইস একবারে 15 মিনিটের এটাকে রেসপেক্ট করতে আসবে? না না, আসবে না। তাহলে আমরা তো এত লোয়ার টাইম আগে ফ্রেমে হায়ার টাইম ফ্রেমটাই যাব না। দেখুন। আমরা তো ডেইলি হলে যাবো। 4 আওয়ার্সে আসবো, 4 আওয়ার্স অথবা 2 আওয়ার্স 1 আওয়ার। এই হাসান ভাই 4 আওয়ার্স 0.5 এর উপরে আর কিভাবে দিব এটা? এটা হুম 0.5 Dealing এর range টা? উপরে কি না ডিলিং রেঞ্জটা একটু দেখান তো, এটা মার্ক করে দেখেন তো, ওই যে লাস্ট 15 মিনিটেরটা। হ্যাঁ 15 মিনিটের 15 মিনিটেরটা এই যে এই লো থেকে একবার ওই হাই পর্যন্ত যেখান থেকে নিচের দিকে আসতেছে ওইটা। জি ভাই, এখন একটু হায়ার টাইম ফ্রেমে যান, মানে আগের টাইম ফ্রেমে ট্যাপ যান। দেওয়ার পরে না? আচ্ছা, প্রশ্ন তো। এই 4 আওয়ার্সেই যান। জি, আমরা এখন এই ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার পরে তখন ডেইলি রেঞ্জটা আমরা কিভাবে আবার ড্র করব, মানে নিচের সুইং থেকেই না আবার ওই যে এটা নেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই একটু জিজ্ঞেস করছিলাম। আপনার এটা যখন আপনার এই পিডিআর এর এটা নিয়ে- পজিশন যখন ঠিক হয়ে যাবে, দেখতেছেন যে আপনার 4 আওয়ার্সে আইসা এটাই একমাত্র পিডিআর এর নিচে আর পিডিআর এ নাই, এটাই আছে। তো এখন আপনাকে এটা 50% এর মতোই আছে এখানে, আপনি এখান থেকে হ্যাঁ। মার্কেটে ঢুকবেন। তো এখন আপনি যে টাইম ফ্রেমে এন্ট্রি নিতে যাবেন ওই টাইম ফ্রেমে এতটুকু অংশ দেখতে হবে যে এখান থেকে যতটুকু গেছে and যেখান থেকে মার্কেট রিটেস্টের জন্য আসতেছে অতটুকু দেখতে হবে এখানে কোথায় আছে। আর আপনাকে যখন একবার লোয়ার টাইম ফ্রেমে চলে যাবেন তখন এইখান থেকে এতটুকু দেখার দরকার নেই, তখন দেখবেন আপনি এখানে। জি ভাই, এটা বুঝতে পারছি। আমি আরেকটা কোশ্চেন করছিলাম আপনাকে, সেটা হলো ইন্টারনাল। আমরা তো ইন্টারনাল থেকে এক্সটার্নাল পর্যন্ত নিলাম, তারপর মার্কেটটা যে উপরে উঠে গেল আর কি, হ্যাঁ, আবার যে সুইং হাই ক্রিয়েট করলো, তখন ডিলিং রেঞ্জটা আমরা আবার নিচের লো থেকেই টানবো না আবার ওই যে উপরের ইন্টারনাল থেকে এক্সটার্নাল টানবো? আমি কোশ্চেনটা আচ্ছা বুঝতে পারছি, দেখাইতেছি এটা। এই লো এর নিচে যদি কোনো ফ্রেশ 4 আওয়ার্স ডেইলির কোনো গ্যাপ যদি ফ্রেশ থাকে, কোনো ট্যাপ দেয় না এখনো পর্যন্ত, তাইলে আপনাকে এখান থেকেই টানতে হবে, এখান থেকে টানতে হবে। আর দেখতেছেন যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ভয়েড হয়ে গেছে, এটার কাজ শেষ হয়ে গেছে, তার মানে এখানে মূলত টার্টল স্যুপটা হয়ে গেছে, এখানে মূলত টার্টল স্যুপটা হয়ে গেছে। টার্টল স্যুপ যখন হয়ে যাবে তখন আপনাকে এখান থেকে ড্র করলেও হবে, কোনো সমস্যা হবে না, এখান থেকে ড্র করলেও হবে।
মানে যদি নিচে কোনো পিডিআর এ না থাকে তাহলে তো আমরা মানে এই পজিশনে এইভাবেই ড্র করবো, মানে নিচের সুইং থেকে উপরের সুইং পর্যন্ত একবারে। হ্যাঁ, এখান আর থেকে ড্র যদি করতে পারবেন তখন। আর যদি এটা মানে ডেইলি থেকে যদি 4 আওয়ার পর্যন্ত, তাই তো না 1 আওয়ারও যদি পিডিআর এ থাকে সেক্ষেত্রে আমরা তখন করতে পারবো। 1 আওয়ার পর্যন্ত যায় না, ডেইলি থেকে সর্বোচ্চ আপনি 4 আওয়ার্স 4 পর্যন্ত hours, যায় না, 4 এর hours, নিচে আর যায় না। হ্যাঁ, right. মানে এইভাবেই আমরা ইম্পর্টেন্ট নিচের এরিয়া বের করতে আপনি আরো লোয়ার টাইম ফ্রেম যাবেন, কিন্তু আপনার যখন আপনার পিডিআর এ মার্ক করতে যাবেন হায়ার টাইম ফ্রেমে, তখন আপনার হ্যাঁ এই হ্যাঁ টাইম ফ্রেমের 4 নিচে আর hours, যাবেন। 4 hours, হ্যাঁ হ্যাঁ আমরা তো সবসময় সুইং নিচে লো থেকেই তো উপরের ডেইলি লেন্সটাই ড্র করবো যতক্ষণ পর্যন্ত আমরা ডিসকাউন্ট থেকে মানে সিআরটি মডেলের এন্ট্রি প্ল্যান করবো, তাই তো? হুম। ঠিক আছে, এটাই আমার কোশ্চেনটা ছিল। তো ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করেন আপনারা। ইন্টারমিডিয়েট টার্ম হাই লো এগুলা মার্ক করবেন, এগুলা দেখবেন। ইভেন আইপিডিএ হাই লো এগুলা দেখবেন এটা। এরপরে হচ্ছে আপনার ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এগুলা দেখবেন। টার্টল সুপ গুলা একটু ভালো করে দেখবেন। আপনাদের ভাইয়া, মেন ফোকাসের একটু- জিনিস হচ্ছে এখানে। সৌরভ ভাই কি? ভাই একটু কি এইখানের ভিতরে আরেকবার একটু আইপি দিয়ে হাই লোটা মার্ক করে দেখানো যাবে? আইপিডিএ হাই লোটা একবার ইজি না আপনার জন্য? ইজি। এখন হচ্ছে আপনি আর কি দুইটা ভাবে বলছিলেন যে মার্কেট হচ্ছে যখন কারেন্ট সিচুয়েশন আছে তার আগের ক্যান্ডেল থেকে হচ্ছে আপনি 20 দিন পিছনে পর্যন্ত যাইতে পারবেন, 40 দিন পিছনে যাইতে পারবেন, 60 দিন পিছনে যাইতে পারবেন। আরেকটা ধরেন বলছিলেন আপনি হচ্ছে এই হাইটা নিয়ে আপনি কাজ করতে চাইতেছেন, হ্যাঁ এই হাইটা নিয়ে কাজ করতে চাইতেছেন, and এটা একবারে জি। কাছাকাছি, এটা সুইপ করতে পারে, একবারে কাছাকাছি আছে। আপনি এখান থেকে ড্র করেন, এখান থেকে আপনি নিচে পিছনে আসেন, আইসা দেখেন এটা কতদিন আগে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমার এটাকে মার্ক করার জন্য আগে হচ্ছে একটা সুইং ফাইন্ড কতদিন আউট আগে? করতে হবে। কিভাবে? একটা সুইং ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এক কথায় আমরা যে কি লেভেল গুলা নিয়ে কাজ করব, ঠিক আছে, জি জি জি। যে এই লোডটা নিয়ে আমি কাজ করব, এই হাইটা নিয়ে কাজ করব, এটা আমার কি পয়েন্ট, তাইলে ওইটা একটু ব্যাকে এসে দেখবেন। ভাই এখানে যে -5 এটা কি প্লাস 5 বলছিলেন যে 20 40 60 ডেজ 10-12 দিন, এখানে কি- মাত্র 6-7 দিন আগের কোনো হাই, নাকি মোটামুটি আমাদের ইফটার মধ্যে পড়তেছে? মানে এই রেঞ্জটা কিরকম হবে, মানে 5 ডে প্লাস মাইনাসটা, মানে যেমন 20 দিনের যদি এইটা হাই ধরি সেক্ষেত্রে কি 15 থেকে 25 এর রেঞ্জের মধ্যে হবে, না 15 না 25 বা এরকম? এখানে কি কি মানে 15 থেকে 25 দিনের রেঞ্জটাই ধরবো এটা হাই? ও আচ্ছা, আমি বলে দিই। এটা আপনারা হয়তোবা এভাবেও ভাবতে পারেন যে হয়তোবা 15 দিন, 20 দিন এবং 25 দিন এগুলাই হইতে হবে। তার মানে 16 দিন হইলে হবে না, 17 দিন হইলে হবে না। বিষয়টা এরকম না। ও আচ্ছা আচ্ছা, মানে ওই রেঞ্জে ধরতে হবে 15 20 25 এই তো? একবারে 15 দিন থেকে 25 দিন পর্যন্ত, 15 দিন, 16, 17 দিনও যদি হয় ওইটা আইপি হইতে পারে, 43 হইতে পারে, এগুলো আইপি। ঠিক আছে, আপনারা তাইলে প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ আমি অপেক্ষা করতেছি কবে আপনাদেরকে সবাইকে নিয়ে একটু লাইভ ট্রেডে যাব, লাইভ ট্রেড করব একটু। ইনশাআল্লাহ ভাই, দোয়া করেন আপনি। আমরা ওয়েট করছি। আমরাও ওয়েট করতেছি যে চাকরি বাকরি কবে ছেড়ে দেব। মনের কথাটা বলছেন সৌরভ ভাই। প্ল্যান দিব আপনাদেরকে মোটামুটি কিভাবে ফান্ডেডে অ্যাকাউন্ট পাস, শুধু পাস না, পাস করার পরেও কিভাবে এটা এই অ্যাকাউন্টটা টিকিয়ে রাখতে হয় এটার ইয়া দিব। আচ্ছা ভাই, বাংলাদেশে আইসা হচ্ছে যদি আপনি একটা অফিস খুলেন সেখানে আমরা আপনার আপনার সাথে কাজ করলাম, এরকম করা যায় আগে না? ট্রেডিংটা বৈধ হওয়া ছাড়া যে যার বাসায় সেলফ ট্রেডিং করেন এটাই বেস্ট। কখন আপনারা ঢুকাই দিবে ভিতরে আপনি বুঝতেই পারবেন না, এবার ভিতরে আপনি ট্রেডিং করতে হবে। সমস্যা না, একটা ল্যাপটপ নিয়ে যা মনে ভিতরে গেলি। হ্যাঁ, দিব আপনাকে ল্যাপটপ। এটা কি না বাংলাদেশে ভাই, এটা হচ্ছে হ্যাঁ, আমার একটা শখ আছে যে হচ্ছে আপনি যেহেতু হচ্ছে আমাদের এখন বর্তমানে স্যার, আপনি আমাদের গার্ডিয়ান, এখন আমাদের যেটা ইচ্ছা যে আপনি যদি আমাদের বাংলাদেশে যদি ট্রেডিং মানে বৈধ করে সেই ক্ষেত্রে আপনি একটা অফিস নিলেন,
সেই অফিসের ভিতরে হচ্ছে আমরাও আর কি কাজ করলাম, আপনি যদি আমাদের বৈধতা দে ডিরেকশন যদি দেন। বৈধতা দে তাহলে করবো, এরকম সমস্যা নেই। আর যদি কারণ হচ্ছে ইন্ডিয়ান না একটা দেয়, দেখছিলাম, ভিডিও দেখছিলাম আপনার 28 মিনিট কি 30 মিনিটের, এশিয়া বিগেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম না কি যেন বলছে ছিল ওইটা আর কি, অনেক বড় একটা ফ্লোর ছিল, ওইটার ভিতরে আর কি দেখছিলাম অনেকগুলা স্ক্রিন লাগানো, ওইখানে অনেকজন এমপ্লয়ি কাজ করে, ওরা সারাদিন বসে বুঝছি। বসে চার্টই দেখতেছে। তো আমাদের ওরকম সারাদিন দরকার নাই, কারণ অ্যালগোরিদম খুব যে টাইম গুলাতে প্রাইস ডেলিভার করে আমরা ওই টাইম গুলাতেই বসবো। আমাদের অলসের মতো সারাদিন মার্কেটের সামনে বসে থাকার কোনো দরকার নাই। আসাদ ভাই, ঠিক আছে, বাংলাদেশে কি দেখি বৈধ আমরা এমনিতে সম্ভাবনা গ্রুপে আছে? সমস্যা নাই, গ্রুপে আমরা মোটামুটি রবিবারে বৈশা উইকলি আপনার লুকআউটটা বের করব, উইকলি অ্যানালাইসিস করে আগামী সপ্তাহটা কোন দিকে যাইতে পারে এগুলো আগে থেকে আমরা ইন্টারনাল এক্সটার্নাল সব ড্র করে দিব। ইভেন যখন ট্রেড করতে যাব তখনও সমস্যা নাই, আপনারা ওই যে মিটের লিঙ্ক দিয়ে, মিটের না ডিরেক্ট প্রয়োজনে তখন টেলিগ্রামে ইয়া করে ফেলবো, কলে থাকতে তো আর সমস্যা না। ঠিক আসাদ আছে, ভাই, হুম এই হুম। ফরেক্স বাংলাদেশে বৈধ হওয়ার সম্ভাবনা কতটুকু? ভাই আমার এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, এবং আমি ওটার জন্য অত বেশি এক্সাইটেড না যে এটা বাংলাদেশে বৈধ হয়ে যাক, বৈধ হয়ে যাক, আমার সমস্যা হচ্ছে না। তাহলে কি হাসান ভাই আমাদেরকেও কি দেশের বাইরে চলে যেতে হবে নাকি? না, দেশের বাইরে আমি বলি যতক্ষণ পর্যন্ত হাইপ তৈরি করবেন না, ঠিক আছে, এলাকাতে আপনি ওইভাবেই ইয়া করবেন। আমার কিছু ভুলের কারণে আমার বাইরে থাকতে হইতেছে, কিন্তু আপনারা যদি ওইরকম ভুল না করেন তাহলে আপনাদের থাকতে হবে। ভাই এগুলা তো আর নিজেরা হাইপ তৈরি করি না, আশেপাশের মানুষজনই হাইপ তৈরি করে ফেলায়। এসব কাজ সিক্রেট থাকাই ভালো, কেউ বলা দরকার নাই। হ্যাঁ সিক্রেট থাকাই ভালো। ভাই এখন একটা জিনিস যে হচ্ছে, আপনার আপনি আমি কখন সিক্রেট কার চোখে রাখবো। পড়ে যাবেন শিওর নাই, তো আপনি রুমে বৈশা ঠিকই ট্রেডিং ভিউ সবকিছু আপনার ফোনে আছে, দরজায় টোকা দিয়ে বৈশা রয়েছে, কেউ ইনফরমেশন দিয়ে দিছে যে আপনি আপনার বন্ধু বান্ধব কেউ আপনার ক্ষতি করে দিতেছে, বলতেছে যে আপনি বৈশা বৈশা অনলাইনে জুয়া খেলতেছেন, ঠিক আছে। আমরা Trading ভুল view। করে কি কিছু হইলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিই, এইগুলি আপলোড করা ঠিক হয় তো না সোশ্যাল আপনার যদি মিডিয়াতে। পুলিশ যদি আপনার দরজায় টোকা দেয়, আপনি কি ওরে বলতে পারবেন যে আমি একটু ট্রেডিং ভিউটা আর বাইন্যান্সটা এগুলো একটু ডিলিট করে আসি? না না, সেটা তো আর না বলা ভাই, যাবে না। না এটা বলা যাবে না। তো এই জন্য এইসব জিনিসগুলো একটু হাইড রাখাই ভালো, যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে রাখবেন, এত বেশি হাইপ সৃষ্টি করবেন না, ততক্ষণ পর্যন্ত সমস্যা হবে না। ঠিক আছে ভাই, আজকে অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, ভালো লাগলো। প্র্যাকটিস করেন ভালো করে, হ্যাঁ। ঠিক আছে, ইনশাল্লাহ ভাই, দোয়া রাখেন মাথার সবাই উপরে যেন ভাই। 100 পাস করতে পারেন, সবাই। মাথার ইনশাআল্লাহ। উপরে উপরে যাইতেছে ভাই। যাবে না আপনার, এখন যদি কিছু জিনিস আছে না একবার দেখলে এটা মাথায় ঢোকে না, একটু রিপিট করা লাগে। আমি জানি না এখানে কতজনই আছে যে লাইভ ক্লাস করার পরেও রেকর্ড ক্লাসগুলো আরেকটা বার দেখে। মনে হয় না হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে। আমি ভাই যখন যে জায়গায় ভুলে যাই ওইটারে আবার খুঁজে দেখি। ঠিক আছে, দেখেন এগুলা রিপিট ক্লাস দেখেন, দেখা যায় যে ওই লাইভে করার সময় অনেক সময় ফার্স্ট টাইম ওটা মাথায় ঢুকে না, সেকেন্ড টাইম ওটা ইজিলি মাথায় ঢুকে যায়। তো এরকম কিছু যদি সুইং হাই, ওই সুইং লোতে সর্বপ্রথম কি থাকে, লিকুইডিটি থাকে, এন্ড লিকুইডিটি নেওয়ার পরে, এই লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট যদি এই লেগের যে ফেয়ার ভ্যালু গ্যাপ যে পিরিয়ড এগুলো আছে, এই লেগের এগুলা যদি সে স্মুথলি ভয়েড করে দেয়, এই যে এই লেগের এগুলা, এই পিরিয়ড গুলাকে যদি মার্কেট স্মুথলি ভয়েড করে দেয় এবং এই দিকের গুলাকে যদি রেসপেক্ট করে, তখনই হচ্ছে সেটা টার্টল স্যুপ। এদিকের এগুলাকে যদি মার্কেট রেসপেক্ট করে এভাবে, তাহলে আমরা ধরে নিব যে
যে এই লো এর যে লিকুইডিটি এখানে সুইপ হয়েছে এটা অ্যাকচুয়াল টার্টল সুপ। আর যদি এগুলাকে রেসপেক্ট করে প্রাইস আরো নিচের দিকে যায়, তাহলে আমাদের নেক্সট কোনো লো যদি থাকে, নেক্সট কোনো লিকুইডিটি পুল যদি থাকে, মার্কেট ওইটাও নিবে। ঠিক আছে? আর যদি এটা টার্টল সুপ হয়, তাহলে এগুলাকে সে ইমব্যালেন্সের সাথে ভয়েড করে দিবে, এগুলা কোনো কাজই করবে না। এগুলার কাজ তো মার্কেটে বেয়ারিশ রাখা, কিন্তু মার্কেটে আর এগুলা বেয়ারিশ রাখতে পারবে না, এগুলা ভয়েড হয়ে যাবে, তাও ইমব্যালেন্সের সাথে ভয়েড হবে। তখন আমরা বুঝতে পারবো যে না, এটা আসলে টার্টল সুপ। তাহলে এখানে যে তিনটা বিষয়, এই যে উপরের যে তিনটা বিষয়, টার্টল সুপ এক্সটার্নাল টু ইন্টারনাল, মানে ইআরএল টু আইআরএল এবং আইআরএল টু ইআরএল, ইন্টারনাল টু এক্সটার্নাল। এই যে টার্টল সুপ সম্পর্কে আমরা এখন বুঝতে পারছি। এখন আমরা শিখবো যে এক্সটার্নাল থেকে কিভাবে ইন্টারনালে যায় এবং ইন্টারনাল থেকে কিভাবে এক্সটার্নালে যায়। দেখেন, এটা ডিলিট করে দিই। সর্বপ্রথম কিন্তু এখানে আমাদেরকে টার্টল সুপ বুঝতে হবে, টার্টল সুপ। ওকে, এই লোতে সর্বপ্রথম কি ছিল? লিকুইডিটি ছিল। হায়ার টাইম ফ্রেমের কোনো লো, এটা হইতে পারে আপনার মান্থলি, উইকলি, ডেইলি। ঠিক আছে? যদি এটা উইকলি লো হয়, যদি হয়, আমরা এই যে চার্ট এটা যদি 4 আওয়ার্সে হয়, আপনার এই লো এর লিকুইডিটি নেওয়ার পরে আমাদেরকে আগে কনফার্ম করতে হবে যে এটা কি আসলে টার্টল সুপ কিনা, এটা রিয়েল টার্টল সুপ কিনা। রিয়েল টার্টল সুপ কিভাবে আইডেন্টিফাই করতে হয় এটা অলরেডি আপনারা জানেন। এটা যদি টার্টল সুপ হয়, তাহলে আপনার এখানে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল কিভাবে ড্র করা কখন থেকে শুরু হবে আমি বলি। রিয়েল টার্টল সুপ তো আপনি এখানেই বুঝতে পারবেন যে এখানে যে পিডিআর এগুলা থাকতো, ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা থাকতো, এগুলা হচ্ছে প্রাইস ভয়েড করবে এবং এই দিকে নতুন ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়বে। এই দিকে প্রাইস খুব ইমব্যালেন্সের সাথে উপরের দিকে যাবে। এইটা পরে হচ্ছে আপনার এটা এরকম। তো প্রাইস যখন আবার এগুলার দিকে আসবে, তখন থেকে আপনার মোটামুটি এই জায়গায় একটা সুইং হাই ক্রিয়েট করে ফেলবে, 3 ক্যান্ডেল ফরমেশন এখানে তৈরি করে ফেলবে। তখন থেকে আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল ড্র করা শুরু। এই যে সুইং লো থেকে সুইং হাই এর মধ্যে যেসব অ্যারে গুলা থাকবে, লাইক আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, বিফিআর, ভলিউম ইমব্যালেন্স, অর্ডার ব্লক, সুইং হাই, সুইং লো হবে, এখানে সুইং হাই হবে না, সুইং লো, এগুলা হচ্ছে আপনার ইন্টারনাল লিকুইডিটি। এগুলো আপনার জন্য কি? ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এন্ড ফেয়ার ভ্যালু গ্যাপকে, এসব ক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লককে আপনার বেশি প্রায়োরিটি দিবেন। ওকে, বিশেষ করে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ওটা ফিল করার জন্য সে আসবেই। অ্যালগোরিদমকে ওইভাবেই ডিজাইন করা হয়েছে, অ্যালগোরিদমে যখন দেখে যে প্রাইসে আপনার ইমব্যালেন্স ক্রিয়েট করছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, তো ইমিডিয়েট আপনার প্রাইসের কাছে, অ্যালগোরিদমের কাছে একটা সিগন্যাল যায় যে এটা সে রিব্যালেন্স করতে হবে। প্রাইস আবার এই জায়গায় আসবে যেন যারা বায়ার্স আছে তারা ভালো একটা প্রাইস পায়, ভালো একটা পজিশন পায়। আমরা কোনো একটা জিনিস যখন সেল করতে যাব, তখন ওই বাই করার জন্য কেউ থাকতে হবে, এটা কার কাছে বিক্রি করব। তাহলে আপনার স্ট্রাকচার ড্র করা কখন থেকে শুরু? যখন টার্টল সুপ কনফার্ম হয়ে যাবে, কোন একটা লো এর, হায়ার টাইম ফ্রেমের কোন একটা লো এর লিকুইডিটি সে ক্লিয়ার করবে, অথবা হায়ার টাইম ফ্রেমের কোন ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লকে কোন পিডিআর এতে সে ঢুকবে, ঢুকার পরে মোটামুটি একটু লোয়ার টাইম ফ্রেমে, আপনার পিডিআর এটা যদি উইকলি হয়, তাহলে সর্বোচ্চ আপনি এটা পর্যন্ত যাইতে পারবেন, 4 আওয়ার্স পর্যন্ত যাইতে পারবেন, এর নিচে আর যাওয়ার দরকার নেই। ঠিক আছে? জাস্ট একটা টাইম ফ্রেম স্কিপ করে এটাতে আসতে পারবেন, অথবা ডেইলি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। যদি এটা উইকলি কোনো লো হয়, অথবা এখানে উইকলি কোনো একটা অর্ডার ব্লক আছে, তো ওইখানে ট্যাপ দেওয়ার পরে যদি আপনি এটাকে, এই যে টার্টল সুপ যদি কনফার্ম করতে পারেন, প্রাইস ভালো একটা
ডিসপ্লেসমেন্ট দিয়ে উপরের দিকে গেছে এবং এই দিকে যে পিডিআর গুলো আছে এগুলাকে সে ভয়েড করে দিছে এবং এইখানে একটা সুইং হাই ক্রিয়েট করে প্রাইস নিচের দিকে আসতেছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা আপনার এগুলাতে ট্যাপ দেওয়ার জন্য। তো তখন থেকে আপনার মোটামুটি স্ট্রাকচার ড্র করা শুরু হয়ে যাবে। এই যে এগুলা হচ্ছে আপনার এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এদিকে যত অর্ডার ব্লক থাকবে এগুলা হচ্ছে আপনার ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এগুলা হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ফেয়ার ভ্যালু গ্যাপ, এরপর হচ্ছে অর্ডার ব্লক এন্ড সুইং লো, এগুলো হচ্ছে কি আপনার ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তাহলে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিকে আমরা শর্টকাটে কি বলতে পারি? আইআরএল। আইআরএল, ওকে। তাহলে এটা যদি আমার ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হয় তাহলে আমার এক্সটার্নাল কোনটা? আমার এক্সটার্নাল হয়ে যাবে এখন এটা, এই হাইটা হচ্ছে আমার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। ইআরএল। তো এখন দেখেন ইন্টারনাল এখানে দুইটা আছে, এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে কোন ইন্টারনাল রেঞ্জ থেকে, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে আপনি ইআরএল এর দিকে যাবেন, মানে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির দিকে যাবেন, কোনটা থেকে যাবেন আপনি? এখানে আপনার করণীয় ডিলিং রেঞ্জ ইউজ করব, রাইট। এখানে আমি ইউজ করব ডিলিং রেঞ্জ। প্রাইসকে আসতে দিতে হবে কোথায়? ডিসকাউন্টের যে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আছে এতটুকু পর্যন্ত প্রাইসকে আসতে দিতে হবে। এখানে যদি সিআরটি সেটআপ পাই তাহলে আমি এখান থেকে বাই করব। ইন্টারনাল থেকে এক্সটার্নাল পর্যন্ত শুধু সিআরটির হাই এতটুকুই হবে, সিআরটির হাইতেও বের হইতে পারবেন। এবং আপনার যদি সেটআপ ভালো দেখেন যে না সিআরটির হাই যে নিচে এখানেও প্রাইস স্লো হয় না, ডিসপ্লেসমেন্ট আছে, ইআরএল পর্যন্ত কি আসবে এই যে ইন্টারনাল গুলা নেওয়ার জন্য। এই দিকের যদি কোনো ফ্রেশ অর্ডার ব্লক থাকে, ফ্রেশ ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ওইগুলাকে প্রাইস আবার রিব্যালেন্স করবে, ওইগুলাতে সে ফেরত আসবে। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো এই ক্ষেত্রে এই যে ইআরএল নেওয়ার সাথে সাথে না এসে এখানে আরেকটা ইয়া করতে পারে, সে ইআরএল নেওয়ার পরে এই যে প্রথম যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এটা পর্যন্ত আসতে পারে, এরপরে দেখবেন এই যে সুইং হাইটা আছে এটা নেওয়ার পরে ওইভাবে এই যে আইআরএল পর্যন্ত এতটুকু পর্যন্ত আসবে, বুঝছেন? এরপরে আবার ইন্টারনাল থেকে আবার কতটুকু পর্যন্ত? এক্সটার্নাল পর্যন্ত। এন্ড ইন্টারনাল পর্যন্ত যে আসছে, এক্সটার্নাল আমাদের কোনটা? এটা হচ্ছে আমাদের জন্য এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এই হাইটা, এটা হচ্ছে আমাদের ইআরএল। প্রাইস ইআরএল হিট হওয়ার পরে প্রাইস আবার এদিকে যে ইন্টারনাল গুলা থাকবে এগুলা সেগুলাতে ট্যাপ দেওয়ার জন্য আসবে। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, ওকে। সেইগুলাতে আসবে। এবার আপনি দেখবেন যে ডিলিং রেঞ্জ ইউজ করে আপনি কোন পজিশনে আছেন। আপনি যদি পজিশনে না থাকেন তাহলে মার্কেটে ঢোকার চেষ্টা করেন না। অ্যাটলিস্ট আপনি যদি ঢুকেনও অনেক রিস্ক হবে, আপনি এক্সটার্নাল পর্যন্ত ইআরএল পর্যন্ত যাইতে পারবেন না, আপনাকে সিআরটির 50% বের হইতে হবে, সিআরটির 50%ও বের হয়ে যাইতে হবে যদি আপনি রিস্কে এখান থেকে এন্ট্রি নেন, মানে প্রিমিয়াম থেকে যদি আপনি মার্কেটে ঢুকে যান। এরপরে দেখেন সব সময় ইআরএল নেওয়ার পরে শুধু এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত যে আসবে তা না, কখন আবার আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত না আসা আরো নিচে আসতে পারে যদি প্রাইস এরকম একটা সুইং হাই এর লিকুইডিটি সে ক্লিয়ার করে, যার ডান দিকেও একটা সুইং হাই আছে, বাম দিকেও একটা সুইং হাই আছে। সুইং হাই, ঠিক আছে, সুইং পয়েন্ট কিভাবে ক্রিয়েট হয় আপনারা ওইটা জানেন।
সুইং পয়েন্ট কিভাবে ক্রিয়েট হয় ওইটা আপনারা জানেন অলরেডি, ঠিক আছে? যদি প্রাইস কখনো এরকম দেখেন যে প্রাইসের আপনার মার্কেটে এরকম একটা সুইং হাই আছে, যেটার আপনার ডানেও একটা সুইং পয়েন্ট আছে, বাম দিকেও একটা সুইং পয়েন্ট আছে, এরকম কোনো হাই যদি থাকে এগুলাকে বলে ইন্টারমিডিয়েট টার্ম হাই। এই লিকুইডিটি নেওয়ার পরে প্রাইস শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত না আসা আরো নিচের দিকে আসবে, এই সুইং লো গুলাকে সে টার্গেট করতে পারে। মানে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা থাকবে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এই হাইটা নরমাল হাইগুলার থেকে এগুলার থেকে আরো পাওয়ারফুল হাই, ঠিক আছে? এন্ড সেই ক্ষেত্রে যদি এটা ইটটা হাই হয় তখন তো আরো পাওয়ারফুল থাকবে। এবং কোন হাইয়ের যদি ডান পাশেও একটা হাই থাকে বাম পাশেও একটা হাই থাকে, সুইং পয়েন্ট থাকে, ঠিক আছে? এই যে মাঝখানের যে হাইটা আছে এটা আপনার ইন্টারমিডিয়েট টার্ম হাই। এই হাইয়ের লিকুইডিটি ক্লিয়ার করার পরে প্রাইস শুধু ফেয়ার ভ্যালু গ্যাপে আইসা ওই সন্তুষ্ট থাকবে না, ও আরো নিচে আসবে, দেন এখান থেকে সে বুলিশ হবে, মানে একটু ডিপ রিটেসমেন্ট দিবে। ভাইয়া আপনার স্ক্রিনটা কি আর একটু বড় হয়? আর একটু বড় বলতে হ্যাঁ, আমি 50% পাইতেছি, এই কারণেই বলতেছি আর কি। 50% কেন পাইতেছেন? পুরোটাই তো দেখা যাইতেছে। স্ক্রিন তো এটা অনেকক্ষণ ধরে 100% আছে ভাই রিপন ভাই, স্ক্রিন 100% তো আছে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করুন। আপনি মিনিমাইজ করে ফুল স্ক্রিন করেন, দেখবেন ফুল স্ক্রিন আসে ফুলসে ডিসপ্লে। ওকে, তাহলে কি ভাইয়া, বললাম এই যে যে- ইন্টারমিডিয়েট টার্ম হাই যদি কোনো থাকে এটা লিকুইডিটি নেওয়ার পরে প্রাইস শুধুমাত্র এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের যেগুলা নিয়ারেস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এগুলা লিকুইডিটি নিয়ে সে সন্তুষ্ট থাকবে না, সে আরো একটা বেটার একটা ডিসপ্লেসমেন্ট বলতেছি, আরো নিচের দিকে আসতে পারে। তখন আপনি দেখবেন যে যদি আপনি 4 আওয়ার্সে থাকেন এই জায়গায় দেখবেন যে আপনার ডেইলির কোনো গ্যাপ তৈরি হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে না ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের লিকুইডিটি নিচ্ছে এবং এই দিকে আরেকটু হায়ার টাইম ফ্রেম, আমি যে টাইম ফ্রেমে আছি আমি তো এতক্ষণ না আছি কোথায় 4 আওয়ার্স টাইম ফ্রেমে আছি, এন্ড ডেইলিতে যদি কোনো গ্যাপ তৈরি হয়ে যায় এখানে তখন প্রাইস আরো ডিপ রিটেসমেন্ট দিবে। প্রাইস এখান থেকে বুলিশ না হয়ে এই লো এর লিকুইডিটি নিয়ে সে ওই যে ডেইলি এফবিজি পর্যন্ত চলে আসবে। তাহলে আমাদেরকে এখানে ঢুকতে হবে কোন কোন জায়গায় সিআরটি নিয়ে কাজ করতে হবে। ইন্টারনালে যখন আসবে এবং ডিসকাউন্টে আসবে এখান থেকে আমরা প্রথমত তো সিআরটির হাই পর্যন্ত আমরা সেটআপ পাবো, ঠিক আছে? এরপরে যদি এই জায়গায় আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে এই ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে আমরা ইআরএল পর্যন্ত আবার কন্টিনিউ, যতক্ষণ পর্যন্ত ইআরএল নিবে না ততক্ষণ পর্যন্ত এখানে আমরা এই জায়গাটার মধ্যে আমরা সিআরটি সেটআপ খুঁজতে পারবো। এটাও করতে পারবো যে এখান থেকে যখন আমরা মার্কেটে এন্টার করব আমরা সিআরটির ফুল টিপি বা 50% পর্যন্ত যখন যাবে পার্শিয়াল বুক করে বাকিটা ইআরএল পর্যন্ত আমরা হোল্ড করতে পারবো। অথবা যদি আমরা সিআরটির হাইতে যদি ডিরেক্ট বের হয়ে যাই আমরা আবারও প্ল্যান করতে পারি, যখন এখানে আবার নতুন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে আবার প্রাইস ওইখানে ট্যাপ দিবে, ইআরএল এর এই লিকুইডিটি যতক্ষণ পর্যন্ত ফ্রেশ আছে টাচ করে না ওইটাতে ততক্ষণ পর্যন্ত আমরা আবার মার্কেটে ঢুকতে পারবো। এটা যখন হিট করে ফেলবে আমরা সাথে সাথে মার্কেট থেকে বের হইতে হবে। এখানে আমাদের টিপি এই যে ইআরএল এর একটু নিচে আমরা দিয়ে দিব, কে জানে রিকোয়েস্ট করছে। ইআরএল এর এখানে আমাদেরকে বের হইতে হবে। এখানে এবার বের হয়ে আমরা কি করব, এই দিকের যদি কোনো কি লেভেল থাকে অর্ডার ব্লক থাকে অথবা এই যে সুইং হাইটা আছে ইআরএল এটাকে আমরা কি লেভেল ইউজ করে আমরা এখান থেকে আবার সেল করতে পারবো সিআরটি সেটআপ নিয়ে। সেল তখনই করব যদি দেখি যে না নিচের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, ডিসপ্লেসমেন্ট তৈরি হয়েছে, আমরা এখান থেকে প্ল্যান করব এই গ্যাপটা ফুলফিল করার জন্য। প্রাইস ওইখানে যাবে যখনই মার্কেটে ইমব্যালেন্স শো করে, মানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়
তখনই অ্যালগোরিদমের কাছে একটা সিগন্যাল যায় যে মার্কেট ইনএফিশিয়েন্ট হয়ে গেছে। দেখি কে জানে ফোন দিচ্ছে। তো যখনই মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে তখন অ্যালগোরিদমের কাছে সিগন্যাল যায় যে মার্কেট এখানে কি হয়ে গেছে, ডিসপ্লেসমেন্ট বেশি হয়ে গেছে, মার্কেটে আবার এই যে ভারসাম্য বজায় রাখতে হইব, ঠিক আছে, প্রাইস ওই ফেয়ার ভ্যালু গ্যাপে ফিরে আসবে। এগুলাই হচ্ছে অ্যালগোরিদমিক সাইন, অ্যালগোরিদমিক থিওরি, অ্যালগোরিদমের কনসেপ্ট। অ্যালগোরিদম এখান থেকে প্রাইসকে ডেলিভার করে, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এগুলাই মূলত অ্যালগোরিদমের ফুটপ্রিন্ট। এগুলা ধরেই আমাদেরকে বাই এন্ড সেল করতে হবে। কখন কখন করব? সব সময় কিন্তু অ্যালগোরিদম প্রাইস ডেলিভার করে না। যতই সেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হোক, অর্ডার ব্লক তৈরি হোক, সব সময় কিন্তু অ্যালগোরিদম প্রাইস ডেলিভার করে না। তো এগুলো আমরা আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে আসতেছি। তো তাহলে আমরা সিআরটি তে কোথায় কোথায় এন্ট্রি নিতে পারবো? এখান থেকে এন্টার করতে পারবো। এখানে যদি কোনো সিআরটি লো সুইপ করে এবং এই যে আইআরএল এ ঢুকে যায়, ঠিক আছে, এই পিডিআর তে ঢুকে যায়, এখান থেকে আমরা সিআরটি হাই পর্যন্ত হাইয়ে বের হইতে পারবো, অথবা হাইয়ের ওইখানে আমরা একবারে ইআরএল পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারবো। ওকে, এরপর হচ্ছে ইআরএল থেকে আবার আইআরএল এ আসার জন্য ওই সেটআপেও আমরা কাজ করতে পারবো। কিন্তু আমাদের বায়ার্স যদি বুলিশ হয়, আমরা চেষ্টা করব যে আইআরএল থেকে শুরুর দিকে আইআরএল থেকে ইআরএল এর দিকে যাওয়ার চেষ্টা করব। বারবার রিকোয়েস্ট দিতেছি। এরপরে যখন ইআরএল থেকে আইআরএল এ আসার যে সেটআপটা, এটা একটু ক্রিটিক্যাল, তবে মোটামুটি যখন আপনি শিখে যাবেন তখন আপনার জন্য ওইটা অনেক ইজি হয়ে যাবে। ওই যে আমরা সুইং হাই গুলাকে যখন আপনার কি লেভেল হিসেবে ইউজ করি, ঠিক আছে, যে আপনার সুইং হাই এর লিকুইডিটি নিবে এবং সেই সাথে সিআরটি হাইটাও হাই লো ড্র করার পরে সিআরটি হাই প্লাস একটা সুইং হাই এর লিকুইডিটি ক্লিয়ার করে সে নিচের দিকে আসবে, ওই যে ইমব্যালেন্স যেগুলো আছে এগুলা রিব্যালেন্স করার জন্য। ওকে, তো ওই সেটআপ গুলাতে আমরা দুইভাবে এখানে সিআরটি তে ট্রেড করতে পারি, ইন্টারনাল থেকে এক্সটার্নালে যাওয়ার জন্য এবং এক্সটার্নাল থেকে ইন্টারনালে আসার জন্য। যদি দেখি যে আপনার এই যে কোনো একটা হাই নিছে, আপনার ইআরএল নিয়ে নিছে, ইআরএল থেকে আইআরএল এর দিকে ট্রেড করার জন্য আপনি তখনই কনফিডেন্স পাবেন যখন দেখবেন যে নিচের দিকে একবারে ফ্রেশ গ্যাপ রয়ে গেছে, তখন আপনি ওই গ্যাপ পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারবেন সিআরটি দিয়ে। এই সেটআপটা হবে ইআরএল থেকে আইআরএল, আর এটা হবে আইআরএল টু ইআরএল, এটা হবে ইআরএল থেকে আইআরএল। ওকে, আর এইসব জায়গায় একটু ট্র্যাপের শিকার হবেন কিরকম, যে এই হাই, এই যে ইআরএল এর হাই এবং এই দিকের এই সাইডের এই ল্যাগের হাই দুইটা একবার কাছাকাছি আছে, তখন দেখা যাবে যে এই হাই এর লিকুইডিটি সে ক্লিয়ার করে সামান্য একটু নিচে আসবে, আপনাকে সেটআপ দিয়ে দিবে, কিন্তু শেষ পর্যন্ত কি করবে, এই হাই এর লিকুইডিটিও সে ক্লিয়ার করার জন্য চলে যাবে, দেন হচ্ছে সে ইন্টারনাল পর্যন্ত আসবে। ওকে, তো ইন্টারনাল থেকে আবার আমাদেরকে এক্সটার্নাল পর্যন্ত এতটুকু পর্যন্ত সেটআপ নিতে হবে। এই সিআরটি মডেল হচ্ছে আপনার আইআরএল টু ইআরএল পর্যন্ত, এরপরে ইআরএল থেকে আবার আইআরএল পর্যন্ত। ওকে, তো এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত প্রাইস প্রিমিয়ামে চলে যাচ্ছে না। যদি প্রিমিয়ামে চলে যায় তখন আমাদের সিআরটি নিয়ে আর বুলিশের দিকে কাজ করব না, প্রাইসকে আবার ডিসকাউন্টে আসতে দিতে হবে, তখন আমরা সেলের প্ল্যান করব। যদি প্রাইসের পজিশন প্রিমিয়ামে চলে যায়, কোনো একটা হায়ার টাইম ফ্রেমের পিডিআর তে চলে যায়, কোনো একটা আপনার ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের দিকে যদি প্রাইস চলে যায়, ওই হাইয়ের লিকুইডিটি ক্লিয়ার করার পরে ওই আপনার ওই পিডিআর তে ঢোকার পরে আমাদেরকে প্রাইস যেন
ডিসকাউন্টে আসে এই যে ডিসকাউন্টের জন্য ওই সেটআপের জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি ডিসকাউন্ট পর্যন্ত কন্টিনিউ যদি নাও করি, অ্যাটলিস্ট আপনার ডিসকাউন্টে প্রাইসকে আসতে দিতে হবে, তখনই হচ্ছে আমরা আবার মার্কেটে বায়ের প্ল্যান করব। প্রিমিয়াম থেকে আমরা কখনো আবার বায়ের প্ল্যান করব না। এরপরে হচ্ছে আপনার এই হাইগুলার দিকে একটু আপনারা ফোকাস দিন। হ্যাঁ, এগুলা কি লেভেল হিসেবে অনেক স্ট্রং কি লেভেল। এগুলা আমরা যে সুইং হাই নিয়ে যে কাজ করি, এইরকম যদি কোনো সুইং হাই থাকে যে এটার আপনার লেফট সাইডেও একটা হাই আছে, রাইট সাইডেও একটা হাই আছে, তখন হচ্ছে এই হাইগুলা নিয়ে আপনি আরো বেটার ভাবে কাজ করতে পারবেন। এগুলা আরো স্ট্রং একটা কি লেভেল হিসাবে আপনি ইউজ করতে পারবেন। ওকে, তাহলে ইআরএল কোনগুলা? এই হাইগুলা। আইআরএল কোনগুলা? আরেকটা কথা, আইআরএল যে সবসময় ফেয়ার ভ্যালু গ্যাপই হবে এরকম কোনো কথা নাই। আইআরএল সুইং লো হইতে পারে, আইআরএল অর্ডার ব্লক হইতে পারে, আইআরএল বিপিআর হইতে পারে, আইআরএল আপনার ভলিউম ইমব্যালেন্স হইতে পারে। এই যে এখান থেকে যে প্রাইস এতটুকু গেছে, আমি যদি এই লো থেকে এই হাই পর্যন্ত যদি ডিলিং রেঞ্জ ইউজ করি, এই লোটা আছে না, এই লোটাও এখন আইআরএল, এই লোটা আছে না, এই লোটাও এখন আইআরএল, এই লোটা আছে না, এই লোটাও কিন্তু আপনার আইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো এই লো গুলা ধরেও কিন্তু আপনি সিআরটি সেটআপে কাজ করতে পারবেন। এটা যদি এদিকে দেখাই, যে দেখেন প্রাইস কি করছে 4 আওয়ার্সে আপনার কোন উইকলি লো এ লিকুইডিটি সে ক্লিয়ার করছে, ক্লিয়ার করার পরে সে ডিসপ্লেসমেন্টের সাথে আপনার এই হাইটা ব্রেক করছে। ব্রেক করার পরে তো সে একবারে সোজা উপর দিকে এভাবে চলে যাবে না, এরকম তো সোজা চলে যাবে না, সে অবশ্যই প্রাইস যেটা ইমব্যালেন্স ক্রিয়েট করছে এটা রিব্যালেন্স করবে। এই যখনই নিচের দিকে আসবে, এখানে একটা সুইং ক্রিয়েট করে ফেলবে, তখনই হচ্ছে আপনার ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ড্র করা শুরু। এন্ড এখানে দেখেন দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দুইটা হচ্ছে কি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ঠিক আছে, প্রাইস যখন নিচের দিকে আসবে তখন এই হাইটা হবে আমাদের জন্য এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এই হাইটা, এটা হবে আমাদের জন্য ইআরএল। এখন আপনি এই দুইটার মধ্যে আপনি কোনটা ইউজ করবেন কিভাবে বুঝবেন? কোনটা ইউজ করবেন? নিচেরটা করতে হবে। নিচেরটা কোথায় আছে? ডিসকাউন্টে। তো ডিসকাউন্টের এই ইন্টারনাল ধরে আপনাকে সিআরটি সেটআপে কাজ করতে হবে। এখান থেকে আপনার সিআরটি সেটআপে কাজ করতে হবে। ইন্টারনাল পর্যন্ত চলে আসছে, প্রাইসের টার্গেট এখন কোথায়? এক্সটার্নালের দিকে। এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে নিবে, এতটুকু যদি প্রাইস চলে আসে তখন আপনি সেলের সুযোগ দেন। প্রাইস এখানে এরকম করতে পারে আপনার একটু সামান্য একটু নিচে আইসা এই টার্টল স্যুপ, এখন দেখবেন যে আপনার যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা তৈরি করছে আবার এদিকের ইন্টারনাল নেওয়া শেষ, আপনার এক্সটার্নাল এখন শিফট হয়ে গেছে এখান থেকে এখানে, আপনার এক্সটার্নাল এখন এখানে ইআরএল ক্লাস আছে। হ্যাঁ, আপনার ইআরএল এখন এই জায়গায়। ওই যে আপলোড করে হচ্ছে আপনি ইয়েতে, আর আপলোড দেওয়া হচ্ছে শেয়ার ইয়েতে আপনার যে টেলিগ্রামে, বুঝছেন? ইআরএল নিবে, ইআরএল নেওয়ার পরে আবার কোন দিকে? আইআরএল এর দিকে আসবে। সব সময় ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যে চলে যাবে না, প্রাইসের পজিশন যখন প্রিমিয়ামে চলে যাবে তখন সে শুধু ফেয়ার ভ্যালু গ্যাপের ওই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে সে ইন্টারেস্টেড না, সে লো গুলার দিকেও ফোকাস করবে, লো গুলার দিকেও। তখন আপনাকে এখান থেকে ইউজ করতে হবে ডিলিং রেঞ্জ, যে এখানে যদি কোনো গ্যাপ থাকে তখন আপনি এই গ্যাপ থেকেও এটাকে বেশি প্রায়োরিটি দিবেন, এই লোটাকে। এই লোটাকে এবং এই লোটাকে। প্রাইস এখন এই লো গুলাকে ইউজ করে সে বুলিশ হবে। এখানে আসার পরে সামান্য একটু রিজেকশন দিবে। মোটামুটি যারা স্মার্ট মানি সম্পর্কে জানে, ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানে, এরা মার্কেটে ঢুকে যাবে ফার্স্ট স্টেপে, দেন ওদেরকে মার্কেট থেকে আউট করে দিবে এরকম।
এভাবে, ঠিক আছে? তাহলে ইন্টারনাল থেকে এক্সটার্নাল পর্যন্ত কিভাবে ইউজ করা যায় আপনারা তো বুঝছেন। একটু এখন ইয়াতে আসি, আগের ইমেজ যেটা আছে এটাতে আসি। দেখেন, তাহলে আপনারা মার্কেটে দেখবেন, মার্কেটে ঢোকার পরে আপনার এই যে টার্টল স্যুপ এক্সটার্নাল থেকে ইন্টারনাল এবং ইন্টারনাল থেকে এক্সটার্নাল পর্যন্ত কখন ড্র করা শুরু করবেন? যখন কোনো একটা হায়ার টাইম ফ্রেমের পিরিয়ডে ঢুকবে, অথবা কোনো একটা স্ট্রং সুইং হাই সুইং লো এর লিকুইডিটি ক্লিয়ার করে টার্টল স্যুপ আপনাকে কনফার্ম করবে যে না টার্টল স্যুপ কিভাবে হয় এটা আপনারা জানেন। টার্টল স্যুপ যখন হয়ে যাবে এবং এই যে স্ট্রাকচার যেটা আছে, এই যে সুইং হাইটা, এটাও যদি সে ব্রেক করে, তখন আপনি ইন্টারনাল এক্সটার্নাল এবং এক্সটার্নাল টু ইন্টারনাল এগুলা ড্র করা আপনার জন্য আরো সহজ হবে, যদি এই সুইংটাও সে ব্রেক করে উপরের দিকে যায়। তখন থেকে আপনার যখন এই যে এখানে সুইং কনফার্ম করবে, নিচের দিকে প্রাইস আসবে, তখন হচ্ছে এই যে আইআরএলটা তৈরি হয়েছে, এখানে যদি আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, বড় সড়ো কোনো গ্যাপ তৈরি হয়, তখন আপনি এখান থেকে সিআরটি সেটআপে আপনার নিচের দিকে ট্রেড করতে পারবেন, এক্সটার্নাল টু ইন্টারনালের দিকে ট্রেড করতে পারবেন। যেহেতু এখানে দেখেন হায়ার টাইম ফ্রেমের পিডিআরতে মার্কেট ঢুকে গেছে, তো এখান থেকে ইন্টারনালের দিকে ট্রেড করা আপনার জন্য এই সেটআপটা রিস্কি হয়ে যাবে। এই সেটআপটা কখন আপনার জন্য কাজ করবে? যখন প্রাইস প্রিমিয়ামে চলে যাবে। এখনো পর্যন্ত কিন্তু প্রাইস প্রিমিয়ামে না, প্রাইস কিন্তু এখনো ডিসকাউন্টে। তো এই সেটআপটা আপনার জন্য এখানে দুর্বল। এই সেটআপটা, সেম সেটআপটা কখন আপনার জন্য স্ট্রং হবে? এখানে থাকলে এবং ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের লিকুইডিটি ক্লিয়ার করার পরে আপনি এক্সটার্নাল থেকে ইন্টারনালে খুব সুন্দরভাবে যেতে পারবেন। তাহলে এই দিকে সেটআপগুলা সবসময় প্রিমিয়াম থেকে নিতে হবে, আর এই দিকে সেটআপগুলা সবসময় ডিসকাউন্টে খুঁজতে হবে। আইআরএল থেকে ইআরএল এর দিকে যখন যাবেন, তখন প্রাইস ডিসকাউন্টে আছে কিনা ওটা শুধু আপনি মেপে দেখবেন, প্রিমিয়াম ডিসকাউন্ট মেপে দেখবেন যে প্রাইস ডিসকাউন্টে আছে কিনা। আর যখন ইআরএল থেকে আইআরএল এর দিকে যাবেন, তখন দেখবেন যে আপনি প্রিমিয়ামে আছেন কিনা। তাহলে এখানে পুরা জিনিসটা আপনারা দেখেন যে আপনার টার্টল স্যুপ ইআরএল টু আইআরএল, এই যে সিআরটি লো যে নিচে, এটাও টার্টল স্যুপ আইআরএল টু ইআরএল, টার্টল স্যুপ ইআরএল টু আইআরএল। মানে এখানে দেখেন, আমি ভিডিওতেও এখানে প্রশ্ন রাখছিলাম আপনাদের জন্য, দেখি আপনারা ভালো করে কারা কারা ভিডিওটা দেখছেন। এইখানে গ্যাপ আপনার এক্সটার্নাল থেকে প্রাইস ইন্টারনাল পর্যন্ত আসছে, মানে একটা অপোজিট কালার ক্যান্ডেলও হয়েছে, কিন্তু তারপরও প্রাইস এখান থেকে বুলিশ কেন হলো? ডিসকাউন্ট প্রিমিয়াম ফেয়ার ভ্যালু গ্যাপটা ডিসকাউন্ট থেকে বাই করব। তাহলে এই গ্যাপটা কোথায় আছে? প্রিমিয়ামে উপরে গ্যাপটা প্রিমিয়ামে আছে। তাহলে আমাদেরকে যখন দেখবো যে না আমার এই গ্যাপ এটা প্রিমিয়ামে আছে এবং এটা নিচে গ্যাপ আছে এবং ওইটা ডিসকাউন্টে আছে, তাহলে আমাকে প্রাইসকে ডিসকাউন্টে আসার জন্য অপেক্ষা করতে হবে। এই যে ট্রেডিং এর পুরা খেলাটাই হচ্ছে এখানে আমরা ধৈর্য ধরতে চাই না। আমরা দেখি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মোটামুটি সিআরটি সেটআপও তৈরি করতেছে, সিআরটি লো তৈরি করতেছে, আমরা এখান থেকে ঢুকে যাওয়ার জন্য পাগল হয়ে যাই। কিন্তু আমরা এটাও জানি যে এই ট্রেডটা লস হওয়ার একটা কারণ আছে, নিচের দিকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওটা ম্যাগনেটের মতো প্রাইসকে টান দিবে, নিচের দিকে চলে আসবে, এটা আমরা জানি। জানার পরেও তারপরেও এখানে আমরা ঢুকে যাওয়ার চেষ্টা করি। কেন? প্রাইস কখন আবার নিচে যাবে। আচ্ছা যদি না যায় তাহলে কি করব? তাহলে কি সেটআপটা কি আমরা এমনি ফেলে দিব? না, এখানে তো মোটামুটি ভালো রিজেকশনও আছে, না ঢুকে যায়, আমি মার্কেটে ঢুকে যাই। যদি সেটআপ মিস হয়ে যায়, সিআরটি লো তো সুন্দরভাবে নিয়ে নিছে, এই কারণে আমাদের মোটামুটি অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। আমরা সব জানি, আমরা জানি যে এটা লস হওয়ার একটা কারণ আছে, আমাদের পজিশন ঠিক নাই, কিন্তু তারপরও চিন্তা করি যদি হয়ে যায়, যদি প্রফিট হয়ে যায়। এই যদির কারণে আমাদের কি হয়? অ্যাকাউন্ট ফিনিশ। তাহলে এই যে ধৈর্য ধরতে হবে, প্রাইস এখানে আসুক, এখানে যে সিআরটি সেটআপটা দিচ্ছে আমরা জানি এটা আছে প্রিমিয়ামে, তো তাহলে আমি এখান থেকে কেন বাই করি? আমি এখান থেকে বাই করি, আমি সিআরটির হাইতে পার্শিয়াল বুক করে আমি একবারে এক্সটার্নাল পর্যন্ত খাইতে পারবো।
সেফ জোন এটা আমার জন্য, কিন্তু এটা আমার জন্য সেফ না। লসের একটা কারণ আছে নিচের দিকে, তাহলে আমাকে ঢুকতে হবে এই জায়গা থেকে সিআরটি সেটআপে। সিআরটি হাই পর্যন্ত 50% পর্যন্ত যদি আমি খেয়ে বের হয়ে যাই, আমি আবার ঢুকতে পারবো যতক্ষণ পর্যন্ত প্রাইস ইআরএল পর্যন্ত ইআরএল নিবে না, এবং এখানে মোটামুটি আবার নতুন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করবে, নতুন অর্ডার ব্লক তৈরি করবে, ওইগুলা ধরে আমি আবার ইআরএল পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারবো। প্রাইস যতক্ষণ পর্যন্ত বুলিশনেস দেখাবে ততক্ষণ পর্যন্ত আমি ওই ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে, অর্ডার ব্লক ধরে ধরে আমি আবার ইআরএল পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। তাহলে এখানে কি হয়েছে, ইআরএল নিছে, ইআরএল নেওয়ার সাথে সাথে, এই হাইটা নেওয়ার সাথে সাথে যে প্রাইস নিচের দিকে চলে আসবে তা না, আপনি একটু এই সাইডেও দেখবেন এই সাইডে নিয়ারেস্ট কোনো হাই আছে কিনা। যদি নিয়ারেস্ট কোনো হাই থাকে তাহলে ওইটাও ক্লিয়ার করার জন্য একটু অপেক্ষা করবেন। প্রাইস এখানে কি করবে, এই যে ফার্স্ট স্টেপ, এই হাই এর এখানে ফার্স্ট স্টেপ দিয়ে একটু রিজেকশন নিয়ে নিচের দিকে আসবে, সেকেন্ড ট্যাপে এটাও নিবে, সেই সাথে এই জায়গায় টার্টল স্যুপ হয়ে যাবে। টার্টল স্যুপ হওয়ার পরে দেন আপনাকে মার্কেটে ঢুকতে হবে। তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল টু ইন্টারনাল, দেন হচ্ছে ইন্টারনাল থেকে আবার এক্সটার্নাল। যখন দেখবেন যে পর পর 3-4টা লো এরকম হয়ে গেছে, ঠিক আছে, এটা ট্রেন লাইনের মতো হয়ে যাচ্ছে, এন্ড প্রাইসের পজিশন মোটামুটি প্রিমিয়ামে চলে গেছে, তখন আর ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে আর বাই করার চেষ্টা করেন না। প্রাইস যদি এরকম হয়ে যায় 4 আওয়ার্সে, আপনি ডেইলিতে গিয়ে দেখবেন যে নিচের দিকে সব প্লেসে, এইসব জায়গায় আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। তাহলে যেখানে তৈরি হয়েছে তাহলে এই লো পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। প্রাইস এখানে আসুক, এখন আমি এই লোটাকে কি লেভেল হিসেবে ইউজ করে দেন আমি বাই করব। তাহলে মার্কেটে ঢোকার পরে যেই দিকে দেখেন, আপনি দেখবেন যে হায়ার টাইম ফ্রেমের পিডিআরতে যখনই ট্যাপ দিবে, আপনি সবসময় যে আপনার ইন্টারনাল থেকে এক্সটার্নাল এবং এক্সটার্নাল থেকে ইন্টারনাল, আইআরএল টু ইআরএল, ইআরএল থেকে আইআরএল পর্যন্ত সবসময় যে ড্র করবেন তা না। আগে দেখবেন কখন আপনি, আমরা তো প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কাজ করি না, কখন কাজ করি, যখন দেখি যে হয় সে কোনো একটা সুইং লোয়ে লিকুইডিটি ক্লিয়ার করে, অথবা হায়ার টাইম ফ্রেমের পিডিআরতে ট্যাপ দেয়। ট্যাপ দেওয়ার পরেও আমরা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কাজ করি না, আমরা দেখি যে সে ডিসপ্লেসমেন্ট দেখাইতে পারতেছে কিনা, এদিকের পিডিআর গুলা ভয়েড হচ্ছে কিনা। যদি দেখি যে ডিসপ্লেসমেন্ট দেখাইতে পারতেছে, এটা যদি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, তাহলে ওইটার পজিশনও আমরা দেখি যে ওটা ডিসকাউন্টে আছে। তো এরকম যদি করে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে এবং ওইটার পজিশন আপনার ডিসকাউন্টে আছে, প্রাইস এখান থেকে তো একবার সোজা উপরের দিকে চলে যাবেন, তো অবশ্যই নিচের দিকে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এটাকে রিব্যালেন্স করার জন্য আসবে। তো যখনই এখানে 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি করে ফেলবে, তখনই আমরা বুঝবো যে প্রাইস ইন্টারনাল পর্যন্ত আসবে। তো তখন থেকে আমাদের এটা ড্র করা হয়ে যাবে, ড্র করে ফেলবো যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এন্ড প্রাইস যখন ইন্টারনালের দিকে কাছাকাছি আসবে তখন ইন্টারনালের ট্যাপ দিবে, এখান থেকে আমাদের এবার ড্র করা শুরু এক্সটার্নাল। এর উপরে কোথায় কি আছে এগুলো এখন দরকার নাই, প্রাইসের নিকটবর্তী যে লিকুইডিটি গুলো আছে এগুলাই আমাদের আগে ড্র করা দরকার। প্রাইসের পজিশন যখন এখানে, তখন আমাদের এই হাই এগুলা ড্র করার এত দরকার নেই। প্রাইস আগে তো লিকুইডিটি এটা নিবে, এটার পরে তো এগুলার দিকে যাবে, তাইলে শুধু শুধু ড্র করে চার্টকে একবারে বাজে বানানোর দরকার নেই। প্রাইসের পজিশন যেখানে আছে এর নিয়ারেস্ট লিকুইডিটি গুলা আমরা ড্র করব। তাহলে কি এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, যদি ইউটিউবের ভিডিওটা ইন্টারমিডিয়েট টার্ম হাইটা আরেকটু যদি বলতেন। ওকে, আচ্ছা, ইন্টারমিডিয়েট টার্ম হাই ছাড়া আর কোনো ইয়ে আছে? ভাই আমার প্রশ্ন আছে, এটা ভিডিওতে দেখছিলাম আমি। আচ্ছা, এখানে ভাই লিকুইডিটি সুইপ আর লিকুইডিটি রান দুটোটা কি ইআরএল আর আইআরএল এর মতো অনেকটা? এই যে দেখেন, এখানে দেখেন এই হাইটা নেওয়ার পরে, এই হাইটা যদি ইআরএল হয়, এই হাইটা নেওয়ার পরে যদি ইমিডিয়েট মার্কেট নিচের দিকে চলে আসে, তাহলে হচ্ছে এই জায়গার জন্য লিকুইডিটি সুইপ। কিন্তু প্রাইস যদি আরো উপরের দিকে যায় তাহলে লিকুইডিটি রান হচ্ছে, এখনো রান হচ্ছে, আরো একটা উপরের কোনো পিডিআর এ ধরে এই লিকুইডিটি রানটা সে সুইপ করবে। এন্ড যদি নিচের দিকে দেখেন, যদি আপনি বাই করার প্ল্যানে থাকেন, এই যে নিচের দিকে যে যতটুকু আসতেছে এটাই লিকুইডিটি রান করে করে নিচের দিকে আসতেছে। আচ্ছা, আচ্ছা জিনিস ভাই, ওই একটা আছে ধরেন ইআরএল ইকুয়াল টু সুইং হাই, ইআরএল ইকুয়াল টু আপনার সুইং হাই সুইং লো, ঠিক না?
হুম। আচ্ছা 2 নাম্বার টার্টল সুপও কি সুইং হাই সুইং লো? টার্টল সুপ অনেকটা টার্টল স্যুপ আপনার সুইং হাই সুইং লোতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপেও টার্টল স্যুপ হবে। বুঝছি। ফেয়ার আচ্ছা, ভ্যালু গ্যাপে আসার পরে আপনার এরকম একটা রিজেকশন যদি দেয়, এটাও টার্টল স্যুপ। আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে ভাই, ধরেন ইআরএল নিশ্চিত করে কি বলা যাবে যে মানে ইআরএল মানে এইদিকে যাবে, হয়তো বুলিশ হবে অথবা আপনার বিয়ারিশ হবে ইআরএল টু আইআরএল, এটাকে একদম নিশ্চিত করে বলা যায়? এরকম কোনো নিশ্চয়তা আছে না? এরকম তো নিশ্চিত করে আপনি 100% তো বলতে পারবে না। যেমন হায়ার টাইম ফ্রেমের পিডিআর এতে যদি ঢুকে যায়, প্রাইজের বর্তমানে পজিশন মানে প্রাইজের যাবে কোন দিকে? প্রাইস তো উপরের দিকেই যাবে, তাই না? জি। প্রাইস যদি উপরের দিকে যায় তাহলে আপনার এই হাইগুলো আপনার জন্য ইআরএল হবে। এর মানে এই না যে 100% ইআরএল এর দিকে যাবেই যাবে। ঠিক আছে ঠিক আছে, না আপনার ভিডিও যেহেতু দেখছিলাম ওর মধ্যে প্রশ্ন ছিল আর কি। আমরা যখন ফেয়ার ভ্যালু গ্যাপ শিখছি কিভাবে শিখছি, যে হায়ার টাইম ফ্রেমের পিডিআর তে ঢোকার পরে বা কোন একটা সুইং লো এর লিকুইডিটি নেওয়ার পরে যখন ডিসপ্লেসমেন্ট দেখায়, ওই ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে আমরা কাজ করব। কিন্তু এর মানে এই না যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ 100% কাজই করবে, কিন্তু এটা হাই প্রবাবিলিটি। ওকে, এই লেগে ইআরএল পর্যন্ত যাবে কিনা কিভাবে বুঝতে পারবো? এই দিকে যে পিডিআর এগুলো আছে, এগুলাকে যদি প্রাইস রেসপেক্টও করে, অত আহামরি নিচের দিকে আসবে না। প্রাইস আবার এই লেগের এই পিডিআর এগুলা ধরে আবার কন্টিনিউ করা শুরু করবে। যতক্ষণ পর্যন্ত এই লেগের পিডিআর এগুলা কাজ করবে, ততক্ষণ পর্যন্ত আপনি শিওর থাকবেন যে প্রাইস ইআরএল নিবেই। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা জিনিস হচ্ছে ধরুন যখন যদি রেসপেক্ট করলে এটা কি ইম্পালসিভ মুভ দিবে নাকি গেজা গেজা যাবে? কোনটা, এদিকেরটা? এমনি যেটা আপনি ফেয়ার ভ্যালু বলেন যাই বলেন, যদি সে রেসপেক্ট করলে সে কি দাপ করে মানে হুট করে উঠে যাবে নাকি আস্তে আস্তে করে উঠবে? রেসপেক্ট করার মানেই হচ্ছে প্রাইস ওইখানে এই পিডিআর কে রেসপেক্ট করার মানে হচ্ছে ওই এখানে আসার পরে ও এখান থেকে লোয়ার টাইম ফ্রেম ইমব্যালেন্স দেখাবে, ও সরে যাবে উপরে। মানে কি দ্রুত দেখাবে নাকি আস্তে আস্তে গেজা গেজা যেটা বলেন একটা মিডিয়াম লেভেল বা হাই লেভেলে যাবে, ঠিক আছে? হাই লেভেলে আপনাকে রেসপেক্ট দিবে, বাট ওভাবে একদম স্লো করে যাবে না, আস্তে আস্তে করে যাবে না। একবার যদি এটা বয়েড যদি হয় তাহলে কি হবে, এখানে ওটা আসার নিচে চলে পরে আসবে। একবারে প্রাইস হ্যাঁ। একবারে স্লো ডাউন, কোন রকম এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে না আসলে এই গ্যাপটাকে প্রাইস কোন রকম রেসপেক্টই দিতেছে। হ্যাঁ। আর কোনো প্রশ্ন? সাইদুর রহমান ভাই কি প্রশ্ন করছেন ইন্টারমিডিয়েট টার্ম হাই নিয়ে, না? আমি করছিলাম ভাইয়া, সৌরভ। ও আচ্ছা, সৌরভ ভাই, ওকে। এগুলো সুইং হাই না? এগুলো সুইং হাই কিনা? জি জি এগুলাকে কি আমরা কি লেভেল হিসাবে ইউজ করতে পারবো? পারবো। হ্যাঁ পারবো। ঠিক আছে। এগুলাকে আমরা সিআরটির ক্ষেত্রে কি লেভেল হিসাবে ইউজ করতে পারবো কিভাবে, যে সিআরটির হাইও নিবে, একই সাথে এই কি লেভেলে সুইং হাইয়ের লিকুইডিটি সে ক্লিয়ার করবে, এবং ওইটা হবে আমাদের জন্য সেকেন্ড ক্যান্ডেলটা ম্যানিপুলেশন ক্যান্ডেল। ম্যানিপুলেশন ক্যান্ডেলটা কোথায় ট্যাপ দিবে? এই যে হাইগুলো আছে, এই হাইগুলার লিকুইডিটি সে ক্লিয়ার করবে। তাহলে এই হাইগুলো আমাদের জন্য এখন কি হিসাবে কাজ করতেছে? কি লেভেল? কি লেভেল হিসাবে কাজ আরেকবার রিপিট করেন কেন? ওকে আরেকবার রিপিট করেন। ওকে,
এখানে যদি আপনি সিআরটি নিয়ে কাজ করেন, যে এটা আপনার সিআরটি ক্যান্ডেল, সিআরটি হাই এটা, and সিআরটি লো এটা। তাহলে আপনি এই যে সিআরটির হাই নেওয়ার পরে আপনি কি অপেক্ষা করবেন? এখানে কি লেভেল হিসাবে আপনার কি কাজ করবে? সুইং হাইটা কাজ করবে। সুইং হাই, যে প্রাইস একই সাথে সিআরটির হাই, এই যে দেখেন সিআরটির হাই এর লিকুইডিটি ক্লিয়ার করে প্রাইস নিচের দিকে চলে আসতেছে। তাহলে কি আপনার কি লেভেলে ট্যাপ দিছি? না, শুধুমাত্র সিআরটির হাই এর লিকুইডিটি সে ক্লিয়ার করছে, সে কোন রকম কি লেভেলে ট্যাপ দেয় না। আমরা কতক্ষণ পর্যন্ত এই সিআরটি নিয়ে কাজ করব না? যতক্ষণ পর্যন্ত প্রাইস একই সাথে সিআরটির হাই এর লিকুইডিটি নিবে এবং হচ্ছে আপনার কি লেভেলে ট্যাপ দিছে, কি লেভেলে ট্যাপ দিবে। এখন কি লেভেলে ট্যাপ দিছি? দিছে। জি, কি লেভেলে ট্যাপ দেওয়ার পরে যদি এখানে ইমব্যালেন্স আপনি পান, যে সাথে সাথে প্রাইস দিকে শুকার সময়, টাইম নিয়ে তো এখনো আলোচনা করেই নাই, কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট যদি না দেখায় এখানে, তার মানে বুঝবেন যে প্রাইস আবারও এই হাইটা, যেটা একটু আগে এই হাইয়ের লিকুইডিটি সে ক্লিয়ার করছে, এই হাইয়ের লিকুইডিটি আরো একবার ক্লিয়ার হবে, এরকম হবে। এবার যদি ডিসপ্লেসমেন্ট দেখায় তখনই হচ্ছে আপনাকে মার্কেটে ঢুকতে হবে। তাহলে এই হাইটা আপনার জন্য এখানে কি হিসাবে কাজ করতেছে? কি লেভেল, কি লেভেল হিসেবে কাজ করতেছে। কিন্তু এই কি লেভেল আপনার কতটা স্ট্রং আপনি কিভাবে বুঝতে পারবেন? এটা ধরে আপনার কাজ করা উচিত কিনা? ডিলিং রেঞ্জ, ডিলিং রেঞ্জ। যদি এই হাইটা কোথায় থাকে, কোথায় থাকলে আপনি এটা লো প্রবাবিলিটির হবে যে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন না? সেলিং এর জন্য হচ্ছে ডিসকাউন্টে থাকলে আমার জন্য লো প্রবাবিলিটি। হ্যাঁ, তাইলে আপনি এই হাইটা ধরে কাজ করতে পারবেন না, এগুলা ধরে কাজ করতে পারবেন। এন্ড এই যে ধরেন এই সিআরটির পুরো সেটআপটা এখানেই হইছে, পুরো সেটআপটা এই জায়গায় হইছে, তখন তো এটা আপনার জন্য পাওয়ারফুল, তাই না? জি, কিন্তু এই কি লেভেলটা আরো স্ট্রং হবে যদি এই হাইটা এরকম হয়। দেন এখানে যাওয়ার পরে তারপরে যদি পুরো সিআরটি সেটআপটা এই জায়গায় হয়, তখন এটা এই কি লেভেলটা সবচেয়ে শক্তিশালী, কারণ এটা নরমাল কোনো হাই না, এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই। এই জায়গায় যদি সিআরটি সেটআপটা হয়, তাহলে নরমাল হাই এবং ইন্টারমিডিয়েট টার্ম হাই দুইটার মধ্যে পার্থক্য কি আপনি বুঝতে পারছেন? হাসান ভাই ওইটা একটু চার্টের থেকে দেখাই দিবেন, ইন্টারমিডিয়েট হাইটা রিয়েল মার্কেট থেকে। আচ্ছা, ঠিক আছে। মানে এই যে সুইং পয়েন্ট আছে না, 3 ক্যান্ডেলে যে সুইং হাই তৈরি হয়, এটা তো জানেন। জি, তাহলে এই ধরেন এই যে সুইং একটা হাই তৈরি করবে, এটার লিকুইডিটি মার্কেট এখানে নিছে, নেওয়ার পরে প্রাইস এতটুকু আসছে, আসার পরে এখানে আরেকটা সুইং হাই তৈরি করছে, আবার নিচের দিকে নামতেছে। এবার না এটাও না, এটাও না, এটা হাই, তার কারণ এটা লেফট সাইড এন্ড রাইট সাইড দুই সাইডে দুইটা সুইং হাই আছে, বুঝছেন? জি, আবার আরেকটা ইন্টারমিডিয়েট টার্ম হাই হবে এটা,
এটার কারণ কি? লেফট সাইড রাইট সাইডের দুই পাশে হচ্ছে সুইং হাই আছে। এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই এর কারণ কি? এটার আছে? না, এটা শুধু এই পাশে আছে, ঠিক আছে, কিন্তু এই পাশে নিচের দিকে না, এটার উপরে হাই আছে। এটা কি ইন্টারমিডিয়েট টার্ম হাই? না, এটা এটা হাই। তো এইভাবে আপনি দেখবেন যে যে হাইটা নিয়ে কাজ করতেছি এটা কি একটা নরমাল হাই নাকি ইন্টারমিডিয়েট টার্ম হাই। তাহলে লিংকের মেয়াদ আর কতক্ষণ আছে? শেষ 2 হয়ে মিনিট। যাবে। 2 মিনিট। 2 মিনিট শেষ হয়ে যাক। তো আমরা এরপরে চার্টে যাব, চার্টে গিয়ে আমরা দেখব এবং এই ক্লাসের হয়তো বা পার্ট 2 আসতে পারে, বুঝছেন? পার্ট 2 না, পরবর্তী ক্লাসগুলোতে আমি আস্তে আস্তে এটা দেখাই দিব। আর এই ক্লাসগুলো তো রিপিট হবে, কারণ হচ্ছে যখন আমরা ট্রেড করতে যাব, গ্রুপে ট্রেড করব সবাই মিলে, তো তখন একবারে মার্কেটে ঢোকার পরে আসলে আমরা কি কি জিনিস দেখতেছি, প্রাইস এত নিচে কেন আসবে, ঠিক আছে, এখান থেকে কেন বুলিশ হবে, সবগুলা এক্সপ্লেন যখন করব, এক্সপ্লেন করে করে যখন ট্রেড করব, তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। রিয়েল তখন ট্রেড হবে নাকি? যখন বলবো যে হ্যাঁ এই হাইট আমরা ভাইয়া জি, জি। ইন্টারমিডিয়েট ট্রাম হাই এর মতো কি ইন্টারমিডিয়েট ট্রাম লো হয়? হয়। হ্যাঁ অবশ্যই। ট্রেডিং এর মজাটাই হচ্ছে এখানে সেম জিনিসগুলা যেরকম আপনি বুলিশের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, এগুলা বেয়ারিশের ক্ষেত্রে এটার উল্টাটা হয়ে যাবে। ভাইয়া এটা কি রিয়েল ট্রেড হবে? জি জি, রিয়েল ট্রেড হবে? ওই যে আমি যে একটু আগে বললাম যে আমরা ট্রেড করব একসাথে গ্রুপে, ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই রিয়েল হবে, ডেমোতে। ওকে, ডেমোতে? ডেমোতে না, রিয়েলে হবে। ঠিক আছে ভাই। রিয়েলে যতক্ষণ পর্যন্ত আপনি ট্রেড করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আসলে সমস্যা কোন জায়গায় এটা ধরা পড়বে না। আপনার কি আসলে কোথায় প্রবলেম, আপনার